আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন, প্রিয় বিজনেস পার্টনার। আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের যে প্রোগ্রামটা সাজানো হয়েছে মূলত লিডারশিপ ডেভেলপ করার জন্য। তো আমরা এখানে যারা আছি সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবো যে আমরা কি সবাই প্রস্তুত আছি লিডারশিপ আমরা নিজেদেরকে নিজেরা ডেভেলপ করার জন্য। সবাই একটু কমেন্টে জানাবেন। আমি হয়তো কমেন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু যারা দেখতে পাচ্ছে তারা জানাবেন যে হ্যাঁ আপনারা লিখতেছেন। আচ্ছা, আমি আমার আরেকটা ডিভাইস দেওয়ান হই, তাহলে দেখতে পারবো যে আপনারা আসলে। জি, সকলে কমেন্টস করুন। আসলে মিটিং এ আসা, যেমন আমরা মাহফিলি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে চিল্লাইতে কয় হুজুর, এটা হলো আমাদের অ্যালার্টের জন্য। তো আমরা মিটিং এ এসে একটু অন্তত পক্ষে আমরা শ্রোতা হিসেবে আসছি এখানে, আমরা কমেন্টস তো করতে পারি। এটা অবশ্যই কৃপণতা করবেন না। আমরা সকলে কমেন্টস করব এবং কে কোথা থেকে জয়েন করছে সেটাও লিখবো, মিটিং এ কোনটা ভালো লাগছে সেটাও আপনি কমেন্টসে লিখবেন। তাহলে লেখাতে কি হবে, আপনার ব্যক্তিত্ব এখানে ফুটিয়ে উঠবে। আহ, পাশের ডিভাইসটা একটু প্লিজ এ করে দেন, মিউট করে দেন, দিলে আর সমস্যা হবে না। জি জি, মানে দাগাদাগি দেখছেন করতেছে তো কি আমি তো। সুন্দর করে দিলাম যে স্ক্রিনে দাগাদাগি করবেন না, শুরুই করে দিয়েছে। তাহলে আমরা মিটিং আসছি না দাগাদাগি করতে আসছি, বিশৃঙ্খলা করতে আসছি? আচ্ছা, আমি ওটা সেট করে দিচ্ছি। পেন্সিলটা উঠাই দেন, দিলে আর দাগাইতে পারবে না। তো আমরা যে যেখান থেকে জয়েন্ট হয়েছি আমরা সেটুকু লিখবো, পাশাপাশি আপনার মিটিং এর কোন অংশটুকু ভালো লাগছে সেটাও আমরা লিখবো। মিটিং এর শেষ পর্যন্ত কমেন্টস করার চেষ্টা করব। দেখেন, একটুখানি দাগানোর জন্য আমার কত দূর দেখা যাচ্ছে এখন। এটা আমরা সেদিন সবাই আছি। ক্লিক করবে। জি জি, ইয়েস। আর প্রথম থেকে সব প্রথম দিন আসতে হচ্ছে, দেখেছেন? একটু ওয়েট করে মামা, হ্যাঁ। আমি আবার প্রথম দিন এসে সব সব মাখায় সমস্যা গেছে। নেই। আসলে আমরা যারা যুক্ত হই প্লিজ অ্যাটেনশন থাকবেন, আপনার দ্বারাই কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। একটা মিটিং অর্গানাইজ করতে কত কষ্ট, আপনি যখন কাউকে মেম্বার বানান, মেম্বারের দাওয়াত দেন, আপনি ঠিক ওই জায়গাটা ফিল করেন যে একটা মেম্বারকে যখন আমরা দাওয়াত দেই কত রকম ভাবে তাকে বোঝানো লাগে, কত কথা তাকে শেখানো লাগে, কত কথার উত্তর দেওয়া লাগে। সামান্য একজন মেম্বারকে যখন আপনি জয়েন করান, তাহলে একটা মিটিং যখন একজন লিডার একটা স্লাইড শো করে, অর্গানাইজড করে, তখন কিন্তু তাকে ওর থেকে অনেক অনেক গুণ এখানে পরিশ্রম করা লাগে। এজন্য আপনারা মিটিং এর সৌন্দর্য হলো এখানে এসে অ্যাটেনশন থাকবেন, আপনার দ্বারাই যেন কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়। আপনার একটা ভুলভাল তথ্য বা ভুলভাল আঁকাআঁকির কারণে একজন লিডারের মনোসংযোগ নষ্ট হয়ে যাওয়া মানে মিটিং এর সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া। আপনি সর্বোচ্চ এখানে এসে কমেন্টসটা আপনার ব্যক্তিত্ব এটুকু শেয়ার করবেন, এটা হলো সবচেয়ে বড় সৌন্দর্য। আপনারা কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না। যদি একান্ত মিটিং ভালো না লাগে, আপনার জন্য সোজা পথ খোলা আছে, আপনি প্লিজ নিজের ইচ্ছায় লিভ নেবেন। কারণ ডিএক্সএন এ যিনি একবার মেম্বার হন তার আইডি কিন্তু কখনো বাতিল হয় না। তো আপনারা যারা এখানে অ্যাটেন্ড করেন, আপনাদেরকে আমরা চাইন এখান থেকে বের করে দিই। আপনার যদি ভালো না লাগে আপনি নিজের ইচ্ছা চলে যাবেন, এতে কখনো লিডার আপনাকে বলবে না যে আপনি চলে গেছেন কেন। কারণ আপনি এসে বিরক্ত করা মানে আর পাঁচজনকে আপনি ক্ষতি করছেন, অর্থাৎ সেই পাঁচজনের ক্ষতির দায় কিন্তু আল্লাহ পাক আপনাকে কোনো না কোনো দিক দিয়ে পুষিয়ে দেবে। এই জন্য সাবধান। আপনি জয়েন করছেন, সুন্দর। আপনি এখান থেকে শেখেন, আপনার ডাউনলাইনকে সুন্দরভাবে শেখান। দেখেন এই যে 4-5 মিনিট আপনি নষ্ট করলেন, কার ক্ষতি করলেন? সকলকে ক্ষতি করলেন। 70 জন পার্টিসিপেন্টকে আপনি ক্ষতি করলেন। মাহবুব ভাই। জি লিডার, এখন ক্লিয়ার হ্যাঁ, আমরা আছেন? আমরা প্রোগ্রামটা আবার শুরু করেছি, জানি না রেকর্ডিং হচ্ছে কি না। খুব আপনি সুন্দর রেকর্ড আবার, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আচ্ছা, কন্টিনিউ যাক। করুন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, আমার প্রিয় বিজনেস পার্টনার। আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে যে প্রোগ্রামটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে আপনি আপনাকে কিভাবে ডেভেলপ করবেন।
তো আমি আমাকে যেভাবে ডেভেলপ করেছি আমি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারাও ঠিক আমার দেখানো পথে চলে আপনারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। এজন্য আপনারা সবাই যার যার জায়গা থেকে একটু শান্ত হয়ে বসবেন, দাগাদাগি করবেন না, ডিস্টার্ব করবেন না। আমরা তো এই যে এই ব্যক্তিটাকে সবাই চিনি, তাই না? সবাই একটু কমেন্টে লিখবেন ইয়েস অর নো। এই যে যে ব্যক্তিটাকে স্ক্রিনে দেখানো হচ্ছে, এই ব্যক্তিটা হচ্ছে আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সুজিন, যিনি আমাদের জন্য এত সুন্দর নিয়ামতপূর্ণ একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছে। এবং উনি চিন্তা করেছে 1983 সালে যে আগামী 50 বছর পরে মানুষ কেমিক্যালে আসক্ত হয়ে যাবে। এই কেমিক্যাল থেকে মানুষকে দূরে রাখার জন্য এবং মানুষের ভালো জীবন দেওয়ার জন্য ওনার কিন্তু চিন্তা ভাবনা ছিল সেই 1983 সালে। চিন্তা ভাবনা করার পরে 10 বছর গবেষণা করে 1993 সালে এই ডিএক্সিন নামক যে কোম্পানি, এই কোম্পানিটা উনি তৈরি করেন মালয়েশিয়ায়। তো তারই সেই ডিএক্সএন এর ছাতির ছায়াতলায় কিন্তু আজকে আমরা এখানে আসি। আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি শারীরিক সুস্থতা, আমরা এখান থেকে পাচ্ছি অর্থনৈতিক স্বাধীনতা, আমরা এখান থেকে পাচ্ছি সময়ের স্বাধীনতা। তিনটে জিনিসই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এই ব্যক্তিটার জন্য। তাহলে আমরা কি মন থেকে এই ব্যক্তির জন্য একটু দোয়া করবো না? আমরা সবাই মনে মনে যার যার জায়গা থেকে এই ব্যক্তির জন্য একটু দোয়া করি যে তাতুক ডক্টর লিমসুজিন যেন দীর্ঘায়ু হন, উনি যেন শারীরিকভাবে সুস্থ থাকেন, উনি যেন মানুষের জন্য আরো কিছু করতে পারেন। এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করি। এখন আসেন আমাদের কোম্পানির যে প্রথম যেটা স্লোগান আছে, গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। আপনারা একটু কমেন্টে লিখেন এই গুড মর্নিং ডিএক্সএন এই শব্দটার অর্থটা কি আপনারা সবাই জানেন? অনেকের মনে কৌতূহল সৃষ্টি হয়ে গেছে যারা নতুন ব্যক্তি আছেন, যে আসলে এখন বাজে রাত 9টা 37, এখন কেন গুড মর্নিং ডিএক্সএন বলা হচ্ছে। তো গুড মর্নিং ডিএক্সএন কেন বলা হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু ব্যাখ্যা দেবো সংক্ষেপে। কারণ দেখেন, আপনি যদি না জানেন গুড মর্নিং ডিএক্সএন কেন বলা হচ্ছে, তাহলে আপনি যে সময় একজন ব্যক্তিকে বলবেন গুড মর্নিং ডিরেকশন, আর একজন ব্যক্তি আপনার পাশে থাকলে নতুন ব্যক্তি সে বলবে যে ভাই তোমরা রাত 12টার সময় গুড মর্নিং মর্নিং দাও, তোমরা কি পাগল হয়ে গেছো? তো যাতে আপনি পাগল না হন এই জন্য আমাদেরকে এই ব্যাখ্যাটা অবশ্যই জানা প্রয়োজন। দেখেন, গুড মর্নিং, গুড মর্নিং আমরা সব সময় বলি গুড মর্নিং, এর কারণটা কি? এর কয়েকটা কারণ আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি পুরোটা ব্যাখ্যা করছি না, আমি জাস্ট শর্টকাটে ব্যাখ্যা করছি, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আমি দেখে নেবেন যে গুড মর্নিং ডিরেকশন কেন বলা হয়। প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা গোত্রের কিন্তু নিজস্ব একটা করে স্লোগান আছে, ঠিক না? তো যেমন ধরেন আমরা মুসলিম, আমরা যারা মুসলিম আছি তারা কি করি? আমরা প্রথমে একজন ভাইয়ের সাথে দেখা হলে কিংবা বোনের সাথে দেখা হলে আমরা বলি আসসালামু আলাইকুম। এটা মুসলিম সমাজের একটা রীতিনীতি, একটা সাংস্কৃতিক। এবং যারা হিন্দু ধর্মের আছেন তারা কি বলে আদাব। এরকম কিন্তু যার যার ধর্মের শেষে কিন্তু তার জায়গা থেকে কিন্তু আপনি ওই সাংস্কৃতিক যে সিস্টেমটা আছে সেটা পালন করেন। তো আমাদের ডিএক্সএনও সেম। ডিএক্সএন হচ্ছে গুড মর্নিং ডিএক্সএন, এটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক এবং আমাদের পজিটিভ একটা ব্র্যান্ড আইডেন্টি তৈরি করে। যে আমাদের ডিএক্সএন একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের আইডেন্টি তৈরি করে এই গুড মর্নিং ডিএক্সএন বলার মাধ্যমে, যার কারণে আমরা সবাই গুড মর্নিং ডিএক্সএন বলি। এবং গুড মর্নিং এর অর্থ কি? এর অর্থ মনে হয় নতুন শুরু, নতুন সুযোগ এবং নতুন একটা এনার্জি পাচ্ছি আমরা এই গুড মর্নিং ডিএক্সএন বলার মাধ্যমে। আপনি আপনার জায়গা থেকে এখন হাতটা উপর মুখো করে মুঠো করে ধরে নিচে মুখো বলেন গুড মর্নিং ডিএক্সএন, একটা ঝাঁকি দেন, দেখেন আপনার ভিতরে একটা এনার্জি চলে আসবে, শরীর ঘুম ঘুম ভাব থাকলে ভাবটা কেটে যাবে। এবং দেখেন, এটা গ্লোবালি একটা অভ্যাস। যেরকম আমাদের এই ডিএক্সএনটা গ্লোবালি বিজনেস, তো সেক্ষেত্রে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা গোত্রে যেরকম একটা সাংস্কৃতিক আছে, তো আমাদের ডিএক্সএনও সেম একই জিনিস। এবং প্রতিনিয়ত আমরা কিন্তু নতুন ভাবে শুরু করতেছি। এই জন্য আমরা সবসময় বলি গুড মর্নিং ডিএক্সএন। আশা করি আমরা ডিএক্সএন এর ব্যাখ্যাটা সবাই পাইছি যে গুড মর্নিং ডিএক্সএন আমরা কেন বলি। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে কমেন্ট করবেন। গুড মর্নিং ডিএক্সএন বলি আমাদের মস্তিষ্কের ভিতরে একটা এনার্জি আসে, আমাদের শরীরের ভিতরে একটা এনার্জি এনার্জি ভাব মনে হয়। আমাদের একটা ভাষা গুড মর্নিং ডিএক্সএন, যে সময় আমরা একজন একজন ব্যক্তি ডিএক্সএন এর ব্যক্তি আর একজন ডিএক্সএন এর ব্যক্তির সাথে দেখা হয়, ওই সময় যে সময় বলি গুড মর্নিং ডিএক্সএন, আমাদের ভিতরে একটা এনার্জি আসে। আশেপাশের লোক যারা আছে তারা বুঝতে পারে এরা ডিএক্সএন কোম্পানির লোক। যেমন একজন মুসলিম ভাই একজন মুসলিম ভাইকে সালাম দিলে বুঝতে পারে এরা মুসলিম, ঠিক সেম এরকম গুড মর্নিং ডিএক্সএন বললে বুঝতে পারে যে এরা ডিএক্সএন কোম্পানির লোক। এটা ডিএক্সএন কোম্পানি, এটা সাংস্কৃতিক ভাষা, এছাড়া কিছুই নাই। তো যাক, আশা করি আমরা ওটা বুঝতে পেরেছি গুড মর্নিং ডিএক্সএন কেন বলে। আমরা ডিএক্সএন এর যে ফাউন্ডার, যিনি আমাদের প্রতিষ্ঠাতা ডিএক্সএন, তাকে আমরা চিনেছি সবাই। তো এখন আসেন দেখা যাক ডিএক্সএন বিজনেস আসলে কি বিজনেস। ডিএক্সএনটা কি বিজনেস এ বিষয়ে আমাদের জানা দরকার না? আমরা তো ডিএক্সএন বিজনেস করতেছি।
তো ডিএক্সএনটা মূলত ডাইরেক্ট সেলিং কোম্পানি। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। ডাইরেক্ট সেলিং সিস্টেমে আমাদের এই বিজনেসটা পরিচালিত হয় সারা ওয়ার্ল্ডে। ডাইরেক্ট সেলিং সিস্টেমে আমাদের বিজনেসটা চলে, এটা আমরা বুঝতে পারছি। ডাইরেক্ট সেলিং, আমরা ডাইরেক্ট সেলিং সম্পর্কে আর একটু জানবো যে ডাইরেক্ট সেলিং আসলে কি। দেখেন, ডাইরেক্ট সেলিং হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিএক্সএন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন এটা, নাকি? এই যে ফ্যাক্টরি থেকে সরাসরি পণ্য উৎপাদন করে আমরা ভোক্তার হাতে, মানে যে ক্রেতা যে ব্যবহার করে তার হাতে পৌঁছায় দিই, যার কারণে এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটা কিনা সরাসরি কাস্টমার প্রোডাক্টগুলো হাতে পাচ্ছে। তো দেখেন, পৃথিবীতে অনেক কোম্পানি আছে, কিন্তু কোনো কোম্পানি ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্য সরাসরি কাস্টমার হাতে পৌঁছে দিতে পারে না। একমাত্র ডিএক্সএন কোম্পানি যে কিনা সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্য কাস্টমার হাতে পৌঁছে দেয়। তাহলে এটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, আমাদের এর ভিতরে কিন্তু কোনো মিডিয়া নাই। এখন দেখেন, এই যে পণ্যটা আপনি কাস্টমার হাতে পৌঁছে দিলে একটা কোম্পানি, এই কাস্টমার জানবে কি করে যে ডিএক্সএন এর একটা পণ্য আছে, যেটা হচ্ছে আরজিজিএল, যেটা হচ্ছে নিম সাবান, যেটা হচ্ছে অ্যালোভেরা সাবান, এটা ব্যবহার করলে এই উপকার হয়? কাস্টমার জানবে কি করে? কাস্টমারকে জানানোর জন্য প্রয়োজন হবে কি? মিডিয়া। মিডিয়া ছাড়া কিন্তু কাস্টমার কখনো জানবে না, কারণ ফ্যাক্টরি কিন্তু সরাসরি কাস্টমারের কাছে যাচ্ছে না। তার মানে কি, ফ্যাক্টরি যাচ্ছে মিডিয়ার মাধ্যম দিয়ে। যেমন দেখেন, আপনার বিভিন্ন কোম্পানির পণ্যর কিন্তু বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটিরা কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকে, ঠিক আছে? ওটা তারা হচ্ছে মিডিয়া ব্যবহার করে, মিডিয়া ব্যবহার করে বিজ্ঞাপন দেয়। কিন্তু আমাদের ডিএক্সএন সিস্টেমে মিডিয়া কে? ডিএক্সএন সিস্টেমে মিডিয়া হচ্ছে প্রত্যেকটা কোম্পানির যেন বিজ্ঞাপনের সিস্টেম আছে, আমাদের ডিএক্সএন কোম্পানির কিন্তু বিজ্ঞাপনের সিস্টেম আছে। বিজ্ঞাপন দাদা কে? বিজ্ঞাপন দাদা এই দেখেন, এই মুরব্বী। এই মুরব্বী দেখেন ডিএক্সএন এর পণ্য কিনেছে, পণ্য কিনে এখানে বিজ্ঞাপন দিচ্ছে, দেখতেছেন? ইনি হচ্ছে আমাদের শাহরুখ খান। বিজ্ঞাপন দাদা কে দেখেছেন? এই যে এই ভাইটাকে চেনেন, আমাদের সাথে মিটিংয়ে যুক্ত আছে, এই ভাইয়ের নাম হচ্ছে শাহিদুজ্জামান ভাই। এই যে মরিনজি জুস নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, ঠিক আছে? ইনি হচ্ছে আমাদের সালমান খান। এই যে ভাইকে দেখেছেন, এই যে হুজুর, এ- এই হুজুর, ইনি আমাদের একজন বিজ্ঞাপনদাতা। ইনিও মনে করেন যে সালমান খান, শাহরুখ খানের মতো, কিংবা মনে করেন যে আমাদের বাংলাদেশের মাশরাফির মতো একজন ব্যক্তি, যে কিনা এই যে ব্ল্যাক কপির বিজ্ঞাপন দিচ্ছে। তার মানে কি, এই যে ইনারা, ইনারা যারা বিজ্ঞাপন দিচ্ছে, আমরা কিন্তু সেম কাজটাই করতেছি। যে আমরা যে প্রোডাক্টটা ব্যবহার করতেছি, ইনি যে প্রোডাক্ট ব্যবহার করেছে সে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে। এই যে আমাদের এই ভদ্রলোক যে প্রোডাক্ট ব্যবহার করেছে সে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে, যে আমি ব্ল্যাক কপি খাইছি, ব্ল্যাক কপি খাওয়ার মাধ্যমে আমি শারীরিকভাবে সুস্থ আছি। আপনারা ব্ল্যাক কপি খান, ব্ল্যাক কপি খেলে আপনারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। সে তার ফেসবুক, ইউটিউব, টিকটকে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে। তার বিজ্ঞাপন মানুষ দেখছে, দেখে তার কাছে ফোন দিচ্ছে যে ভাই আমার ব্ল্যাক কপি লাগবে। কোথা থেকে ফোন দিয়েছে? তাকে ফোন দিয়েছে ইটালি থেকে, যে ভাইজান আপনি তো একটা ব্ল্যাক কপির বিজ্ঞাপন দেখলাম, তো আমি তো ইটালি আছি, ইটালি আমার ব্ল্যাক কপিটা লাগবে, আপনি কি ইটালিতে ব্ল্যাক কপিটা দিতে পারবেন? ওই সময় আমরা ডিএক্সএন কোম্পানি বলে, হ্যাঁ অবশ্যই আপনাকে ইটালিতে ব্ল্যাক কপিটা দেওয়া যাবে। কারণ আমাদের ডিএক্সএন বিজনেস গ্লোবালি কোম্পানি। এই কোম্পানির পৃথিবীর প্রত্যেকটা দেশে শোরুম আছে, পৃথিবীর উন্নত দেশে প্রত্যেকটা দেশে আমাদের কোম্পানির শোরুম আছে। সেক্ষেত্রে আপনি এখানে ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড তৈরি করে নেন, আমাদের কোম্পানির ডিসকাউন্ট কার্ড তৈরি করে ডিসকাউন্টে আপনি এই পণ্যটা ইটালি থেকে কিনে নিতে পারবেন। আমরা আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা মিডিয়া স্বরূপ কাজ করতেছি ডাইরেক্ট সেলিং এ। কোম্পানি প্রোডাক্ট উৎপাদন করছে, কোম্পানি শোরুমে থাকতেছে, কোম্পানি শোরুম থেকে কাস্টমার কিনে নিয়ে যে খাচ্ছে, আমরা শুধু মিডিয়া। আর আমরা এই মিডিয়া হওয়ার কারণেই কিন্তু কোম্পানি আমাদেরকে এখন প্রতি মাসে লক্ষ 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 টাকা দিচ্ছে আমাদেরকে এই মিডিয়ার কারণে। আপনি যত মিডিয়া বেশি হবেন, আপনি যত বেশি প্রচার করতে পারবেন, আপনার ইনকাম তত বেশি হবে। দেখেন, দুঃখের বিষয় হলো সত্য, আমাদের ভিতরে এমন ভাইও আছে, এমন বোনও আছে, যারা সারাদিনই একটা ফেসবুকে ডিএক্সএন নিয়ে পোস্টও করে না, ডিএক্সএন এটা পোস্টও করে না। তাহলে আপনি কি করে আশা করেন যে আপনি ডিএক্সএন থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন? আপনারা আমার ফেসবুকের ভিতরে একটু ঢুকে দেখেন, ফেসবুকে যে লিখেন এমডি আবুল কালাম ডিএক্সএন, আমার ফেসবুকের নাম, তো এখানে লেখার পর দেখবেন আমার ফেসবুকে প্রতিদিন এত পরিমাণে মানে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ডিএক্সএন এর পণ্য নিয়ে, ডিএক্সএন বিজনেস নিয়ে। মানুষ অতিষ্ঠ হয়ে মনে করেন যে আমার কাছে ফোন দেয় যে ভাই আপনি কি শুরু করলেন, এত পরিমাণে বিজ্ঞাপন দিচ্ছেন, আপনাদের সাবান এত ভালো, তাহলে সাবান আমাকে দেন, আমি ব্যবহার করে দেখি। আমার বিজ্ঞাপন দেওয়ার কারণেই কিন্তু মানুষ সাবান কিনতেছে আমার কাছ থেকে। তো প্রিয় ভাই ও বোন, আপনি বিজ্ঞাপন দিচ্ছেন না, আপনি প্রচার করছেন না, তাহলে আপনার কাছ থেকে কেন কিনবে? আপনাকে কি সারা ওয়ার্ল্ডের মানুষ চেনে? চেনে না। কিন্তু আমি কালাম, আমাকে সারা ওয়ার্ল্ডের মানুষ চেনে। আমার সাথে এখন ফেসবুকে প্রায় 6,000+ ফ্রেন্ড আছে ফেসবুকে। সবাই কিন্তু দেখতেছে আমি এটা পোস্ট করলে 6,000+ লোকের কাছে চলে যাচ্ছে। তাহলে সাথে সাথে 6,000 লোকের মাথার ভিতরে ঢুকে আছে ডিএক্সএন 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 ডিএক্সএন, কিছু আছে ডিএক্সএন নামক। তাহলে এই ব্যক্তিরা অন্য কোনো জায়গায় যে সময় জানবে ডিএক্সএন সম্পর্কে, সেই সময় কিন্তু বলবে যে আমার তো একজন ফ্রেন্ড আছে, ফেসবুক ফ্রেন্ড আছে, তো তার কাছে যাই একটু যেয়ে দেখি। দেখেন, তারই ধারাবাহিকতা আজকে এক ভাই আমার কাছে ফোন দিচ্ছে আপনার ঢাকা সাভার থেকে। তো বলতেছে ভাই আপনার ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখলাম, সাবানের বিজ্ঞাপন, তো এই সাবানটা কি আপনার কাছে আসে? আপনার কি সিস্টেমে সাবানটা বিক্রি করেন? সাবানটা তো মনে হলো খুব ভালো, আপনার লেখা দেখলাম, তো আমার এই সাবানটা লাগবে। আমি বললাম ওকে, ওয়েলকাম, আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি, ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে আপনি সাবান নিতে পারবেন। তাকে ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি, আল্লাহ ভালো করলে কালকে তার জন্য 6 পিস সাবান পাঠিয়ে দেবো সাভারের উদ্দেশ্যে। তার মানে কি, আমরা মিডিয়া হয়ে আমরা কাজ করতেছি, কোম্পানি মাল উৎপাদন করতেছে, কোম্পানি কাস্টমারের হাতে পৌঁছে দিচ্ছে।
আমরা মিডিয়া, আমরা এই মিডিয়া হওয়ার কারণেই কিন্তু কোম্পানি আমাদেরকে টাকা দিচ্ছে, আমরা নিজেরা পণ্য ব্যবহার করছি এবং আমরা আমাদের পণ্যের বিজ্ঞাপন করতেছি। এই কাজটুকু শুধু ভাই ও বোন আমরা করি, একটু মনোযোগ সহকারে এই কাজটুকু করি। ঐশ্বরিয়া রায় যদি করতে পারে, শাহরুখ খান যদি করতে পারে, মাশরাফি যদি করতে পারে, তো ভাই আমি আপনি কেন পারবো না? দেখেন, এভাবে মানুষকে বোঝাতে হবে। আমাদের ডিএক্সএন যে সিস্টেম, ডাইরেক্ট সেলিং সিস্টেম, ম্যান টু ম্যান আমাদের প্রচার হয়। আমাদের কিন্তু কোনো টেলিভিশন নাই, আমাদের কোনো পেপার পত্রিকা নেই, আমরা ম্যান টু ম্যান পরিচয়, মানে কি, প্রোডাক্টের পরিচিতি বাড়ায় ম্যান টু ম্যান। এই যে এই ব্যক্তি, এই ভাইটা ডিএক্সএন এর বিজনেসের সাথে যুক্ত আছে, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করেছে এবং এই ভাইকে বোঝাচ্ছে যে আমি ডিএক্সএন এর পণ্য ব্যবহার করি, তুমিও ডিএক্সএন এর পণ্য ব্যবহার করো। ডিএক্সএন এর পণ্য ব্যবহার করলে তুমি অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাবা, শারীরিকভাবে সুস্থতা পাবা, সময়ের স্বাধীনতা পাবা। তুমি তো এখন অনেক ব্যস্ত মানুষ। ঠিক এভাবে আমরা মনে করেন যে মানুষের কাঁধে হাত দিয়ে আমরা সুন্দর করে তাকে বোঝানোর জন্য চেষ্টা করব, ফ্রেন্ডলি বোঝানোর জন্য চেষ্টা করব যে হ্যাঁ তুমি ডিএক্সএন এর পণ্য ব্যবহার করো। কিন্তু প্রিয় ভাই ও বোন, দুঃখের বিষয় হলো, সত্য হচ্ছে এটাই যে আমরা কতজন ব্যক্তি আছি যে মনে করেন যে মানুষকে এভাবে বোঝাতে চাই। আমাদের ইগোটা এত পরিমাণে হয়ে গেছে যে আমরা মনে করেন যে একজনের সাথে কথা বলতে যাব, কথা বলতে গেলেও আমাদের নিজেদের ভিতরে একটা হিট আসে যে আমি একটা সাবান নিয়ে কথা বলবো একজনের সাথে, একটা টুথপেস্ট নিয়ে কথা বলবো। কিন্তু প্রিয় ভাই ও বোন দেখেন, বিষয়টা মানে দুঃখের বিষয় হলো সত্য যে আমরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো পণ্যের বিজ্ঞাপন ঠিক করতেছি, কিন্তু সে পণ্যের বিজ্ঞাপন করে কি আমাদের কোনো ইনকাম আসছে? ইনকাম আসছে না, যার কারণে কিন্তু ওই পণ্যের আমরা বিজ্ঞাপনটা করতেছি। অথচ ডিএক্সএন এর পণ্যের বিজ্ঞাপন করলে আপনার ইনকাম আসবে, আপনি ডিএক্সএন এর পণ্য বিজ্ঞাপন যখন করতেছেন ওই সময় আপনার লজ্জা লাগতেছে। এই লজ্জা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে দেখা যাক এখন আমাদের ডিএক্সএন বিজনেস কিভাবে কাজ করে। ডিএক্সএন বিজনেস এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং বিজনেস। এটা হচ্ছে নেটের মাধ্যমে কাজ করে ডিএক্সএন বিজনেসটা। এখানে ধরেন আপনি আছেন এই জায়গায় এবং আপনি দুইজন ব্যক্তির কাছে বিজ্ঞাপন করেছেন, এই দুইজন ব্যক্তিও পণ্য ব্যবহার করা শুরু করলো। এই দুইজন ব্যক্তি আরো দুইজন ব্যক্তির কাছে পণ্য মানে বিজ্ঞাপন করলো, তারা পণ্য ব্যবহার করা শুরু করলো। এই দুজন ব্যক্তি আরো দুজন ব্যক্তির কাছে পণ্য বিজ্ঞাপন করলো, তারা পণ্য ব্যবহার করা শুরু করলো। ধীরে 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 দেখবেন একে দুই, দুইয়ে চার, চারে আট, আটে 16, এভাবে মনে করেন যে দেখবেন একসময় লক্ষ লক্ষ লোক আপনার শুধু একটা বিজ্ঞাপনের কারণে মানুষ লক্ষ লক্ষ প্রোডাক্ট ইউজ করতেছে, লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট ইউজ করতেছে। আর আপনি ঘরে বসে আছেন, শুয়ে আছেন, আপনি মনে করেন যে বৃদ্ধ হয়ে গেছেন, আপনার কাজ করার মতো কোনো ক্ষমতা নেই, কিন্তু ডিএক্সএন এর টাকা ঠিক আপনার কিনা আসা শুরু করেছে, কারণ ওই যে জন বয়সে আপনি কাজ করে আসছেন, ওই কাজের পরিশ্রমের পারিশ্রমিক আপনি পাচ্ছেন এখানে। তাহলে প্রিয় ভাই বোন, আমরা কেন এখন এই ইয়াং থাকতে, এখন এই জন বয়সে আমরা কেন বিজ্ঞাপন করবো না? দেখেন, আপনি ইয়াং আছেন, ইয়াং জেনারেশন, আপনি এখন মনে করেন যে মানুষের কাছে যেতে পারবেন, মানুষের কাছে যে বোঝাতে পারবেন। একজন বৃদ্ধ মানুষ কিন্তু ওইভাবে ঠিক ওই মানুষটাকে বোঝাতে পারবে না। আপনার কথা যেমন একজন মানুষ নেবে, ওই বৃদ্ধ মানুষের কথা কিন্তু ওইভাবে নেবে না। তাহলে আমরা যারা ইয়াং আছে আমাদের এখনই জেগে উঠতে হবে, আমাদের জেগে উঠতে হবে। আমাদের ভিতরে যে শরীরে যে এনার্জি আছে, এই এনার্জিটাকে আমরা একটু নাড়া দেবো। এনার্জিটাকে নাড়া দিলেই কিন্তু আমাদের নেটটা বিস্তার ঘটবে। যার নেট যত বড় হবে তার ইনকাম ঠিক ততটুকু হবে। দেখেন, ডিএক্সএন সিস্টেমে দুটো সিস্টেম আছে ডিএক্সএন এ, একটা হচ্ছে আপলাইন, একটা হচ্ছে ডাউনলাইন। তো যারা প্রথমে যুক্ত হয়েছে তারা হচ্ছে আপলাইন, আর সে যাকে স্পন্সর দিয়েছে সে হচ্ছে ডাউনলাইন। তো পৃথিবীতে এমন কোনো কাজ নাই, একমাত্র মনে করেন যে বাপই মনে করেন যে সন্তানকে পার করে এক পাহাড়, নিজে মনে করেন যে আপনার শুয়ে তার পিঠের উপরে, একমাত্র বাপই পার করে। কিন্তু ডিএক্সএন সিস্টেমে হচ্ছে এমন একটা সিস্টেম, বাপের থেকেও বেশি কাজ করে। যে আপনি যদি কাজ করতে চান, আপনি যদি ডিএক্সএন সিস্টেমে মেম্বার হয়ে থাকেন, তাহলে দেখেন আপনার আপলিডার আপনার জন্য এভাবে শুয়ে যাবে। আপনি আপনার আপলিডারের পিঠে ভর দিয়ে আপনার যে স্বপ্ন আছে, কাঙ্ক্ষিত যে অর্থ দরকার আপনার, কাঙ্ক্ষিত যে স্বপ্নগুলো, সেগুলোকে আপনি বাস্তবায়ন করতে পারবেন শুধুমাত্র আপলিডারের পিঠির পরে ভার দিয়ে। কিন্তু এই আপলিডারের পিঠি পরে ভার দেওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপলিডারকে সম্মান করতে হবে, তাহলে আপলিডার আপনার জন্য পিঠ পেতে দেবে। যদি আপনি আপলিডারকে সম্মান না করেন, আপলিডারের কাছে যদি না যান, তাহলে আপলিডার আপনাকে কিভাবে পিঠ পেতে দেবে? এজন্য আমরা সবসময় আপলিডারকে সম্মান করব। ঠিক আমাদের পিতাকে যেরকম আমরা সম্মান করি, আমরা আপলিডারকে এরকম সম্মান করব। তাহলে দেখবেন আপনার জন্য মনে করেন যে ডিএক্সএন বিজনেস একটা আজাদি বিজনেস হয়ে গেছে। সবার উপরে মনে করেন যে আপনি চলে গেছেন, সবার দ্রুত আপনি চলে যাচ্ছেন ডিএক্সএন সিস্টেমে। এই জন্য সবসময় আমরা আপলিডারকে ফলো করব। দেখেন আপলিডার কিভাবে পাওয়ার দেয় ডিএক্সএন সিস্টেমে। যে সাউন্ডটাকে শোনা গেছে মাহবুব ভাই? না লিডার, সাউন্ড আসে নাই, কিন্তু আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, সাউন্ড আসেনি। তো যাক, আপনারা এই যে ভিডিওটা দেখে কি বুঝলেন যে একজন ডাউন লিডার, আমি ভিডিওটা আবার প্লে করছি, একজন ডাউন লিডার তার চার্জ শেষ হয়ে গেছে, তার চার্জ শেষ হয়ে গেলে আপ লিডার কিভাবে মনে করেন যে তাকে চার্জ দিয়ে দিচ্ছে দেখেন। ঠিক এরকম আমাদের ডিএক্সএল সিস্টেমে প্রতিটা আপ লিডার তার ডাউন লিডারকে চার্জ দেয়।
তাহলে আমরা কি সবাই এখানে রাজি আছি এরকম আপডেটের কাছে চার্জ দিতে? আমাদের যাদের চার্জ লো হয়ে যায় আমরা আপডেটার থেকে চার্জ নেবো? শুধু কমেন্টে একটু লেখেন ইয়েস অর নো। যদি আপনি রাজি থাকেন তাহলে লেখেন ইয়েস, আর যদি রাজি না থাকেন তাহলে লেখেন নো। দেখেন, সময় ও নদীর জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। এই কথাটা তো আমরা সবাই জানি, সময় ও নদীর জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। আপনার আজকে 1 ঘন্টা অথবা 30 মিনিট আপনি যদি আজকে চার দোকানে দিয়ে থাকেন, এই সময় আপনার জন্য আপনার জীবনে কখনো ফিরে আসবে না, আসবে না, আসবে না। নদীর জোয়ার যদি একবার রানিং শুরু হয়ে যায়, এই নদীর জোয়ার কারোর ক্ষমতা নেই ঠেকায় রাখার। যার কারণে সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু এই সময় এবং জোয়ারের মাঝখানে আমাদের কাজগুলো সেরে নিতে হবে, আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের পরিবর্তন না করলে আমরা কখনোই ডেভেলপ করতে পারবো না। দেখেন, 21 শতাব্দীতে আপনার এই গল্পটা আপনারা পড়েছেন? যারা পড়েছেন একটু কমেন্টে জানাবেন যে কাক কিন্তু অনেক বুদ্ধিমান প্রাণী। তো কাক কি করেছে, পানি খাবে। তো পানি খাওয়ার জন্য সে একটা পাত্র যে দেখছে কিছু পানি আছে, তো পানিটা অনেক নিচে। তো কাক মনে করেন যে আপনার পানিটা কিভাবে খাবে, খাতে পাচ্ছে না। এবার কাক যেহেতু বুদ্ধিমান প্রাণী, সেক্ষেত্রে কি করেছে যে পাথর খুঁটে খুঁটে নিয়ে এসে ওই মানে পাথরের ভিতরে দিয়েছে, তাহলে মনে করেন পানিটা আস্তে আস্তে উপরে চলে আসবে। ওই সময় কিন্তু কাক হচ্ছে এই পানিটা খাচ্ছে, তাই না? এটা কিন্তু 21 শতাব্দীর কথা বলছি আমি, 21 শতাব্দীর ওল্ড কাউ। আর এখন দেখেন লেটেস্ট কাউ, মডেল কাউ আসছে এখন। মডেল কাউ কি এখন আর এই পাথর টোকায় টোকায় নেশে? এখন আর পাথর টোকায় টোকায় নেশে না। এই মডেল কাউ কি করে, এখন পাইপ নেশে, পাইপ নেশে ওর ওই পাথরের ভিতরে পাইপ দিয়ে মনে করেন যে পানি চুষে চুষে খাচ্ছে। এখন হচ্ছে লেটেস্ট কাউ। তো আমরা কি এই ওল্ড কাউ হতে চাই না লেটেস্ট কাউ হতে চাই? কমেন্টে জানান ইয়েস অর নো, ওল্ড অর নিউ। যারা মডেল কাউ হতে চান তারা হচ্ছে ডিএক্সএন বিজনেস করেন। আর যদি আপনি ওল্ড কাউ হতে চান, তাহলে ভাই আপনার জন্য ট্রেডিশনাল যে বিজনেস আছে গতানুগতিক পদ্ধতিতে, মুদিখানা দোকান, তারপরে আদার্স অন্য যেসব বিজনেস আছে, এই বিজনেস আপনার জন্য। আর যদি আপনি মডেল কাউ হতে চান, তাহলে ডিএক্সএন বিজনেস আপনার জন্য, কারণ ডিএক্সএন মডেল বিজনেস, ডিএক্সএন নিউ বিজনেস, এটা মডেলিং বিজনেস। সময় কখনো থেমে থাকে না। দেখেন, এক সময় আমরা কি করেছি, গরুর গাড়িতে চড়েছি। আমরা গরুর গাড়িতে চড়েছি এক সময়। আমি নিজেও গরুর গাড়িতে চড়েছি ছোটবেলায়, আমি নিজে গরুর গাড়ি চালাইছি, খুব মজা লাগে গরুর গাড়ি চালাতে। এরপরে দেখেন মানুষ কি করলো, গরুর গাড়ি ছেড়ে আসলো কিছু ট্রেনে, ট্রেন থেকে আসলো কিছু গাড়ি, গাড়ি থেকে আসলো বিমানে। এক সময় দেখেন মানুষ টেলিগ্রাম ব্যবহার করতো, এরপর কি আসলো মোবাইল ফোন, এরপরে কি আসলো ইমেল, এরপরে কি আসলো হোয়াটসঅ্যাপ। মানে দেখেন প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে সবকিছু, প্রতিনিয়ত সবকিছু আপডেট হচ্ছে। তো প্রিয় ভাই বোন, আমি আপনি কি আপডেট হয়েছি, নাকি আমি আপনি এখনো সেই 1971-এর মডেলে পড়ে আছি? আমাদেরকে আপডেট হতে হবে। আমরা যদি আপডেট না হই ভাই, কখনো আপনি ডেভেলপ করতে পারবেন না, কখনো ডেভেলপ করতে পারবেন না। এই জন্য যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে আপডেট হতে হবে। মোবাইলের সফটওয়্যারও যদি মনে করেন যে আপনি 1 মাস 2 মাস পর পর আপনি আপডেট না দেন, মোবাইলের সফটওয়্যারও আপনার কাজ করবে না। তাহলে আমাদের জীবনটা কিভাবে কাজ করবে আমরা আপডেট না হলে? দেখেন, ছবি দেখেন, প্রিয় ভাই ও বোন, কেউ দাগাদাগি করেন না। সময়ের পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় প্যান্ট এখন মেয়েদের দখলে চলে এসেছে, নাম হয়েছে ফিলাউজো। এক সময় মনে করেন যে এই প্যান্ট মানুষ মনে করেন যে সেই আকারে পরতো। এই প্যান্টের একসময় অনেক ডিমান্ড ছিল, কিন্তু এই প্যান্ট হয়ে গেছে কি এখন মেয়েদের দখলে প্লাজো। তো আমাদেরকে আপডেটে যেতে হবে, তা না হলে আপনি এই প্যান্ট পরে কি আপনি বাড়ি বেরোতে পারবেন? বাইরে বেরোতে পারবেন না, লোকে আপনাকে দেখে হাসাহাসি করবে। এই জন্য আপনি যদি আপনার প্যান্ট আপডেট করেন, আপনি যদি আপনার কাপড় চোপড় আপডেট করেন, তো ভাই আপনার বিজনেসের ধারণাটাও আপনি আপডেট করেন। কেন আপডেট করবেন না? আপডেট আপনাকে অবশ্যই হতে হবে। ভবিষ্যৎ পরিবর্তন করতে চাইলে আপনার চিন্তাধারা পরিবর্তন করতে হবে। সবার উপরে থাকা লাগবে আপনার চিন্তাধারা। আপনি যদি চিন্তাধারা সবার উপরে না রাখেন, যদি সবার মতো আপনি চিন্তাধারা করেন, তাহলে আপনি সবার মতো জীবনযাপন করবেন। তাই আপনি কি প্রস্তুত আপনার জীবন পরিবর্তন করতে? ইয়েস অর নো কমেন্টে লেখেন, শুধু ইয়েস অর নো। সবার মনে হয় হাত ব্যথা হয়ে গেছে, কেউ কমেন্ট করে না। আমরা আমাদের জীবনটা পরিবর্তন করতে চাই, এজন্য কমেন্ট করতে বলতেছি, তাতেও আপনারা মনে করেন যে কমেন্ট করতে চাচ্ছেন না। আমরা আমাদের জীবনটা অবশ্যই পরিবর্তন করতে চাই। জীবন পরিবর্তন করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখবেন কি, অনেক টাকা ইনকাম করতে হবে আপনাকে। স্বপ্ন দেখতে হবে কি, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। স্বপ্ন দেখতে হবে কি, আপনার এমন টাকা ইনকাম করবেন যে আপনি ঘুমায় থাকবেন, ঘুমায় থাকার পরও আপনার টাকা আসবে। সময়ের স্বাধীনতা যেটাকে বলা হয়। আপনি আপনি স্বপ্ন দেখবেন কি, যাতে আপনার ভালো একটা গাড়ি হয়। আপনি স্বপ্ন দেখবেন আপনি ভ্রমণে যাবেন।
আপনি স্বপ্ন দেখবেন আপনার ভালো একটা বাড়ি লাগবে, এই স্বপ্নগুলো আমাদের দেখতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য হচ্ছে এটা, আমরা কিন্তু আমাদের যে ইনকাম 30,000 টাকার উপরে, আমরা কিন্তু স্বপ্ন দেখি না যে 30,000 টাকার উপরে আমাদের মাসে ইনকাম করতে হবে। আমাদের টার্গেট থাকে যে মাসে 30,000 টাকা বেতনে একটা চাকরি হলে টেনে টুনে যাক চলতে পারবো, এই পর্যন্ত আমাদের যথেষ্ট। কিন্তু প্রিয় ভাই বোন, না। আপনি যদি চিন্তা করেন আমি প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম করবো, আপনার এলাকায় কাউকে কি তার ট্যাক্স দেওয়া লাগবে? কখনোই লাগবে না। তাহলে আপনি চিন্তা কেন 30,000 টাকার ভিতরে রাখছেন? আপনি আপনার চিন্তাধারাটাকে চেঞ্জ করেন, চিন্তাধারা চেঞ্জ করে আপনি 5 লাখে নিয়ে যান। 5 লাখে নিয়ে যান, যে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে হবে। আপনি চিন্তা করেন, আপনার কোনো হবে, চিন্তা করবেন না, আপনার হবে না। আমাদের চিন্তাধারাই ছোট, তাহলে আমাদের স্বপ্ন কি করে বড় বড় পূরণ হবে? আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। তাই সবাইকে অনুরোধ করবো, যার যার জায়গা থেকে এখনই চিন্তাধারা আপনার পরিবর্তন করে ফেলেন, ইনশাল্লাহ আপনার সবকিছু পরিবর্তন হবে। দেখেন বিগ ড্রিম, ছোট্ট একটা গল্পের ভিতরে বিগ ড্রিমটা দেবো। দেখেন, একজন ভদ্রলোক রাস্তায় বসে আছে এই থালাটা নিয়ে। তো তার আহার নাই। আর একজন পথচারী পাশে বসে বসে দেখতেছে যে ওই বেচারা খালি থালা নিয়ে বসে আছে কেন। এই ব্যক্তি তো ক্ষুধা, পেটে খুবই ক্ষুধা। আরেকটা ভদ্রলোক আসলো, এসে মনে করেন যে একটা রুটি দিয়ে চলে গেল। এখন এই ভদ্রলোকটা অনেক ক্ষুধার্ত, এখন চিন্তা করতে এই শুধু রুটি কিভাবে খাবো, শুধু রুটি কিভাবে খাবো। তো সে কি করলো, রুটিটা ছেড়লে, ছিঁড়ে মনে করেন যে তার যে থালা আছে ওই থালার এক সাইডে মনে করেন যে মাখাচ্ছে আর খাচ্ছে। অথচ তার থালার ওই সাইডে কিন্তু কিছুই নাই। তো যে ভদ্রলোক রাস্তার ওই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, সে ভদ্রলোক এসে বলতেছে যে ভাই, আপনি যে রুটি মাখায় মাখায় খাচ্ছেন, কি দিয়ে মাখায় খাচ্ছেন রুটি? এ কিন্তু কিছুই নাই। কয় আরে ভাই, কই না, রুটি তো দিয়ে গেছে, এখন শুধু রুটি কিভাবে খাবো? তা আমি মনে মনে ধরেছি যে এখানে জেল আছে। ওই জেল আছে, যেটা আপনার যে ক্রিম জেল, যেটা ওই জেল মাখায় মাখায় খাচ্ছি। তো কয় আরে বেটা, তুই তো গাধার ঘরে গাধা। তুই মনে মনে যখন খাবি তো জেল খাবি কেন? তুই মনে মনে খাবি চিকেন রোস্ট নে। তুই মনে কর যে চিকেন রোস্ট দেখাচ্ছিস, তাহলে মজা আর একটু বেশি পাবি। তো দেখেন, আমরা স্বপ্ন দেখবো, তো স্বপ্ন আমরা ছোটখাটো কেন দেখবো ভাই? স্বপ্ন আমাদের বড় বড় দেখবো। বড় বড় স্বপ্ন দেখলে না ছোট ছোট স্বপ্ন পূরণ হবে। এই জন্য বড় বড় স্বপ্ন দেখতে হবে আমাদের। দেখেন, কিন্তু স্বপ্নের জন্য কি কি প্রয়োজন? স্বপ্নের জন্য প্রয়োজন হলো টাকা। আপনার স্বপ্ন পূরণ করার জন্য প্রয়োজন হলো টাকা। এই টাকার কথা যখন আমাদের মাথায় আসে, আমরা কি জিনিস চিন্তা করি জানেন? টাকার কথা মাথায় আসলে আমরা চিন্তা করি চাকরি। আমাদের চাকরি করতে হবে, চাকরি করলে টাকা আসবে। আসলে ভাই, চাকরি করলে কি টাকা আসে? দেখেন, চাকরি দীর্ঘ কর্মঘণ্টা। মনে করেন যে সকাল 8টাতে বিকেল 5টা পর্যন্ত আপনার কাজ করা লাগবে। কাজের অনেক চাপ। আয় কিন্তু সীমিত আয়। চাকরির নিরাপত্তা নাই, যে কোনো সময় কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে, এর কোনো নিরাপত্তা নাই। ভালো শিক্ষা লাগবে আপনার এই চাকরি করার জন্য। এরপরে এখান থেকে কি জানেন, আপনার একটা অ্যাক্টিভ ইনকাম, মানে আপনি যত সময় আপনার শরীরটাকে পরিশ্রম করাতে পারবেন তত সময় আপনার ইনকাম হবে। শরীরটা আপনার যদি অচল হয়ে যায়, আপনি যদি 1 মাস বিছানায় শুয়ে থাকেন কিংবা বাসায় থাকেন, তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না, হবে না, হবে না। এটাকে হচ্ছে অ্যাক্টিভ ইনকাম বলা হয়। সাধারণ ব্যবসা যদি করতে চান আপনি, তাহলে কি দরকার? আপনার প্রথমে শিক্ষা লাগবে। শিক্ষা ছাড়া কিন্তু আপনি এটা ব্যবসা পরিচালনা করতে পারবেন না। এরপরে কি লাগবে আপনার? ব্যস্ত সময়। একজন ব্যবসায়ী কিন্তু শ্বশুরবাড়িও যেতে পারে না। এখানে যদি কোনো ব্যবসায়ী থেকে থাকেন, তাহলে বলবেন যে আপনার শ্বশুরবাড়ি কয়দিন যে থাকছেন, ঠিক আছে? ব্যবসায়ীটা কিন্তু শ্বশুরবাড়িও যেতে পারে না, কারণ তাদের সময় নেই। এরপর দরকার কি? উপযুক্ত স্থান। আপনি যে ব্যবসা করবেন, এই ব্যবসা করার জন্য একটা উপযুক্ত জায়গা লাগবে, যেখানে আপনার ব্যবসা ভালো হবে। এরপর লাগবে কি? আপনার বড় বিনিয়োগ, বিগ একটা অ্যামাউন্ট লাগবে আপনার এই ব্যবসা করার জন্য। এরপর লাগবে কি? উপযুক্ত পণ্য, যে পণ্য মানুষ সবসময় খাচ্ছে, মানুষের প্রয়োজন, সে পণ্য না হলে আপনি ব্যবসাটা আগাতে পারবেন না কখনো। এরপর দরকার কি? আপনার অভিজ্ঞতা। ওই ব্যবসায় যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে ওই ব্যবসায় আপনার যে কোনো সময় যে কোনো ধরনের ঝুঁকি আছে। এরপরে কি দেখেন, ব্যবসায় আপনার ঝুঁকি আছে অবশ্যই। এরপরে আপনার এই ব্যবসাটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, মানে যত সময় আপনি শারীরিক পরিশ্রম করতে পারতেছেন, তত সময় আপনার ব্যবসা থেকে ইনকাম আসতেছে। আপনার শারীরিক পরিশ্রম বন্ধ হচ্ছে, আপনার কিন্তু ব্যবসা থেকেও ইনকাম আসতেছে। আপনার দোকান বন্ধ, তো আপনার ব্যবসা ক্লোজ, আপনার ইনকাম ক্লোজ, আপনার ইনকাম ক্লোজ। তাহলে দেখেন, আজকের সময়ে একজন ব্যক্তি চাকরি বা ব্যবসা যাই করুক না কেন, সে কিন্তু চাপের মধ্যে থাকে। সব সময় চাপের মধ্যে থাকে। যদি উদাহরণস্বরূপ এরকম বলি, আমাদের মাহবুব ভাই একটা চাকরি করে, মাহবুব ভাই কিন্তু সবসময় চাপের ভিতরে থাকে। আবার দেখেন অনেক ভাই বোন আছে এখানে ব্যবসা বাণিজ্য করে, তারা কিন্তু সবসময় চাপের মধ্যে থাকে। এই যে আজকে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, সে ভাই বলে যে ভাই, ব্যবসা যে কি চাপের সে আমি জানি। আমি বললাম কেন? কয় ভাই, কোন সময় কোন অর্ডার আসবে, কোন সময় কোন মাল দিতে হবে, কার কাছ থেকে কোন মাল কিনতে হবে। কয় ভাই, মাথাটা সবসময় গিজ গিজ করে। বউরে সময় দেবো, বউরে সময় দেওয়ার মতো সময় থাকে না। বউর সাথে সব সময় আমার মনে হয় যে মনোদ্বন্দ্ব থাকে, কারণ আমি বউরে সময় দিতে পারি না। সে একজন ব্যবসায়ী, তার টাকা আছে, কিন্তু তার সংসারে শান্তি নাই, কারণ সে সবসময় ব্যস্ত থাকে। সেম, আপনি ব্যবসা করেন অথবা চাকরি করেন, আপনি কিন্তু পেরেশানির ভিতরে সবসময় থাকেন। কিন্তু দেখেন, এসব সমস্যা থেকে সমাধান পাতে হবে কিভাবে? তাহলে এর সমাধানটা কি? দেখেন, আপনি ব্যবসাও করবেন না, আপনি চাকরিও করবেন না, তাহলে আপনি সমাধানটা কি পাবেন? আপনার ইনকাম কোথা থেকে করবেন? আপনার জন্য দরকার হলো কি? ডিএক্সএন। ডিএক্সএন হতে পারে একমাত্র আপনার চয়েসফুল একটা বিজনেস।
ডাইরেক্ট সেলিং বিজনেস। এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে যদি আপনি আসেন, আপনি কিন্তু অর্থ পাবেন, আপনি শারীরিক সুস্থতা পাবেন, আপনি সময়ের স্বাধীনতা পাবেন, আপনি পরিবারকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারবেন, যে সময়টা কিনা আমি আমার পরিবারকে এখন দিচ্ছি। আমি আমার পরিবারকে এত পরিমাণে সময় দিই, সকাল থেকে রাত পর্যন্ত আমার পরিবার অস্থির হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে আমি বাংলাদেশে আসছি, আমার পরিবার অস্থির। এখন মনে করেন যে সে না পারলে আমাকে আবার বলে যে আবার বিদেশ চলে যাও। এত পরিমাণে অস্থির হয়ে গেছে, তার মানে প্রচুর সময় তার হাতে, আমার হাতে, যে তাকে দিচ্ছি। কিন্তু ভাই এই যে সময়টা দিচ্ছি, এই সময়টা আমি বের করার জন্য যে মেহনত গুলো করেছি, এই মেহনতটা আপনারা দেখবেন না? এই মেহনতটা আপনাদেরকে দেখাবো। দেখেন, যে কোম্পানি 32 বছর ধরে সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছে গ্লোবালি, 32 বছর শেষ হয়ে যে 33 বছরে পা দিয়েছে, সেই কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছে আমি আপনি। যে কোম্পানিতে 20 মিলিয়ন প্লাস মেম্বার আছে, 20 মিলিয়ন প্লাস মেম্বার আছে, তার মানে 20 মিলিয়ন লোক এই ডিএক্সএন কোম্পানি পণ্য ব্যবহার করছে, কেউ কোথাও না কোথাও থেকে, এবং এরা এই বিজনেসটাকে টিকে রেখে দিয়েছে, সেই কোম্পানিতে আপনি আমি কাজ করার সুযোগ পাইছি। তা তার মানে বোঝেন যে এত বিশাল কোম্পানিতে আমরা কাজ করতে পারতেছি, আমাদের কি এনার্জি নাই শৈলী? আমাদের একটু এনার্জি নেসতে হবে। আমাদের কি মনে জেদ নাই? আমাদের জেদ তৈরি করতে হবে। মেন সমস্যা কি জানেন? আমাদের জেদ নাই, আমাদের শরীরে এনার্জি নাই, যার কারণে আমরা বিজনেস খুব স্লোলি বিজনেসটা করি। আমরা আমাদের শরীরে যে জেদ দিই ঠিক মতো, আমরা যে এনার্জি ঠিক ঠিক মতো, হেভি একার বিজনেস হবে। বিজনেস করতেছে এখন বর্তমান মিডল ইস্টের মহিলারা, বিজনেস করতেছে এখন বর্তমান মিডল ইস্টের পুরুষ যারা আছে, তারা হিউজ পরিমাণে বিজনেস করতেছে। তারা টাকার দিকে তাকাচ্ছে না, তারা চিন্তা করতেছে আমি আমার শরীরের পিছনে ইনভেস্ট করব, ডিএক্সএন কোম্পানি আমার ব্যাংক অ্যাকাউন্ট ভরে দেবে। কিন্তু আমরা চিন্তা করি যে আমরা, ভাই 7,000 টাকা 6,000 টাকা দিয়ে এক সেট আরজিএল কিনে খাবো, এত টাকা দাম, ভাই না আমি খাবো না। 835 টাকা একটা টুথপেস্ট কিনে ব্যবহার করবো না, ভাই আমি ব্যবহার করবো না, 150 টাকা টুথপেস্ট পাই। তো ভাই আপনি 150 টাকা টুথপেস্ট ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি ফুল হয়েছে? আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখন ফুল হলেনি, সারা জীবন 150 টাকা দামে টুথপেস্ট ব্যবহার করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সিকি পয়সা ঢুকবে না। কিন্তু 835 টাকা দামের টুথপেস্ট আপনি রেগুলার ব্যবহার করা শুরু করেন, দেখেন কয়েক বছর পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফুল হয়ে যাবে। আপনি জীবনে সময় স্বাধীনতা পাবেন, শারীরিক সুস্থতা পাবেন, অর্থনৈতিক স্বাধীনতা পাবেন। এর নাম হলো ডিএক্সএন। দেখেন অনেকে ডিএক্সএনটাকে ঠিক পিছন থেকে এরকম দেখে, পিছন থেকে দেখার পরে অনেকে অনেক মন্তব্য করে, আরে ডিএক্সএন ওই ওই সেই কোম্পানি না, ওই হারায় যাবে না, ওই চলে যাবে না, পলায় যাবে না, এ ভাই ওই টাকা নিয়ে চলে যাবে না কোম্পানিতে, ভাই যাস না যাস না। এরকম কিন্তু অসংখ্য লোকে মন্তব্য করে। যেমন দেখেন এই ছবিটা দেখে কি বুঝতেছেন? এই ছবিটা দেখে কি বুঝতেছেন? কেউ একটু কমেন্ট করেন, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, কি ছবিটা কি দেখাচ্ছে, কি বুঝাচ্ছে এই ছবিটা? আপনি যেটা মনে করবেন সেটা হচ্ছে আপনার ডিএক্সএন আপনার জন্য নেগেটিভ। একটু বলেন, কেউ একজন কমেন্ট করেন যে ছবিটা দেখে কি মনে হচ্ছে এখানে, দেখেন তো। এই যে একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে, একটা মূর্তি ভাস্কর্য দাঁড়ায় রয়েছে, এখানে পানি পড়তেছে, আপনার কাছে কি মনে হচ্ছে? কেউ একটু কমেন্টে কমেন্ট লেখেন, আপনি দেখি। হ্যালো, আছেন আপনারা? আছেন? কেউ আছেন আপনারা? একটু কমেন্ট করেন। তা না হলে বুঝবো কি করে যে আপনারা আছেন এখানে। জি, মাহবুব ভাই কমেন্ট করেছে প্রস্রাব করার মতো লাগছে, ওকে ধন্যবাদ। জি দেখেন এই যে ছবিটা দেখে আমরা কি মনে করছি, প্রস্রাব করার মতো লাগতেছে, ঠিক আছে? তো সেম আমরা ডিএক্সএনটাকে দেখে মনে করেন যে আপনার সবসময় আমরা কমেন্ট করি এই কোম্পানি ওই কোম্পানির মতো, ওই কোম্পানি এই কোম্পানির মতো, কিন্তু না ভাই, আপনি যে সময় ডিএক্সএন এর ভিতরে ঢুকবেন, ডিএক্সএন এ আসবেন, ডিএক্সএন সিস্টেম দেখবেন, ওই সময় দেখবেন সম্পূর্ণরূপে চেঞ্জ। দেখেন এখন দেখেন তো কি দেখাচ্ছে। আপনি এখন ডিএক্সএন এর ভিতরে আসছেন, ডিএক্সএন বুঝেছেন, সেই সময় আপনার কাছে কি মনে হচ্ছে এটা দেখেন। এখন আপনার কাছে এটা পজিটিভলি মনে হচ্ছে। এজন্য বলবো, পিছন থেকে দেখে কোনো সময় কমেন্ট করবেন না। যে কোনো বিষয়, শুধু ডিএক্সএন না, যে কোনো বিষয় পিছন থেকে দেখে কখনো কমেন্ট করবেন না। সেখানে যাবেন, বসবেন, শুনবেন, তারপর ওই বিষয়টা নিয়ে কমেন্ট করবেন। তার আগে কখনো কমেন্ট করবেন না, আপনার কমেন্ট ভুল হতে পারে। যেমন দেখেন একটা ব্যক্তি, সে একটু বয়স করে বিয়ে করেছে। তা বয়স করে বিয়ে করার ক্ষেত্রে মনে করেন যে তার বউ মনে করেন যে আপনার অল্প বয়সের, তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বউরের সাথে করে নিয়ে। তো আরেকজন কষ্টে কষ্টে দেখো বাপ মেয়ে কি সুন্দর, মনে করেন যে কি আমাদের বাংলা ভাষায় যে প্রবাদ বলে যে বাপ মেয়ে কি সুন্দর মনে করে যে ডলাডলি করে হাঁটতে 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 যাচ্ছে, এখানে মান সম্মানও নাই নাকি? কিন্তু আসলে তারা তো স্বামী স্ত্রী। তো প্রিয় ভাই ও বোন, কোনো বিষয়ে কমেন্ট করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ওই বিষয়টা আপনি জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। তা না হলে আপনি কিন্তু গুনার ভাগীদারি হবেন। এই জন্য কখনো আমরা নেগেটিভ কমেন্ট করবো না, সবসময় পজিটিভলি থাকবো। অবশ্যই বিষয়টা জেনে তারপর কমেন্ট করব। এরকম অসংখ্য ব্যক্তি আছে দেখেন, ওয়ান অল, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। ডিএক্সএন হচ্ছে সারা ওয়ার্ল্ডের ভিতরে লাক্সার্স গ্যানোডার্মা কোম্পানি, যেটা কিনা সারা ওয়ার্ল্ডে হচ্ছে আপনার ডিএক্সএন কোম্পানি টপ ওয়ানে আছে আপনার গ্যানোডার্মা উৎপাদনে। তাহলে এই টপ ওয়ান কোম্পানি সারা ওয়ার্ল্ড, মানে বুঝতে পারছেন
এটা আপনার জেলায় না, আপনার এলাকায় না, সারা ওয়ার্ল্ডে, আপনার দেশেও না, সারা ওয়ার্ল্ডের ভিতরে এই গ্যানোডার্মা মাশরুম উৎপাদনে ডিএক্সএন কোম্পানি আছে টপ ওয়ানে। আর সেই ডিএক্সএন কোম্পানির মাশরুমের উৎপাদিত আপনার বিভিন্ন ধরনের পণ্য আমরা কিনে খাওয়ার সময় বলি যে ভাই আপনাদের পণ্য দাম বেশি, মাশরুমের দাম বেশি, ভাই টুথপেস্টের দাম বেশি। ভাই কেন? যে কোম্পানির প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে নেওয়ার জন্য পাগল, কোম্পানি দিয়ে পেতেছে না প্রোডাক্ট, আর আমরা না বুঝে সেই কোম্পানি প্রোডাক্ট নিয়ে বলি যে ভাই কোম্পানি প্রোডাক্টের দাম বেশি। ভাই দুদিন পরে আপনি পাবেন না এই কোম্পানি প্রোডাক্ট, আপনি পাবেন না। আপনার সিরিয়াল দেওয়া লাগবে এই কোম্পানির পণ্য নেওয়ার জন্য। সামনে যে পরিমাণে মানুষ যুক্ত হচ্ছে ডিএক্সএনে, যে পরিমাণে মানুষ ইউজ করা শিখতেছে, আপনি এই প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাকে সিরিয়াল দেওয়া লাগবে ডিএক্সএনের। ডিএক্সএনের শোরুমে এসে আপনার নাম লিখে দেওয়া লাগবে যে ভাই আমার এক সেট মাশরুম পাউডার লাগবে। যেমন দেখেন, আমি আজ 4 মাস ধরে মাশরুম পাউডারের অর্ডার করেছি আমাদের হেড অফিসে। গতকালকে আমার অফিসে মাশরুম পাউডার আছে, 4 মাস ধরে সিরিয়ালে রয়েছি মাশরুম পাউডার আমার অফিসে আসার জন্য। আর এই কোম্পানির প্রোডাক্ট আমরা এত সহজে আপনাদের হাতে তুলে দিচ্ছি, তারপরও বলতেছেন যে ভাই প্রোডাক্টের দাম বেশি। ভাই প্রোডাক্টের দাম বেশি না, প্রোডাক্টের মান বেশি। যে জিনিসের মান বেশি, সেই জিনিসের কোয়ালিটিফুল জিনিস, সেই জিনিসের দামটা একটু ভালো হবেই। মানহীন জিনিসের দাম সবসময় কম থাকে, আর মান যে জিনিস সেই জিনিসের অবশ্যই দাম বেশি হবে। দেখেন, ভীষণ আমাদের ফাউন্ডার ধাতুক ডক্টর লিম, ওনার ভীষণ কি ছিল? উনার ভীষণ ছিল, উনি কি করেছে? প্রমোট করেছে হেলথ, প্রমোট করেছে ওয়েলথ, প্রমোট করেছে হ্যাপিনেস। এই ব্যক্তি মনে করেন যে এত সুন্দরভাবে আমাদেরকে সিস্টেম তৈরি করে দিয়েছে, সিস্টেম ধরাই দিয়েছে হেলথ ওয়েলথ হ্যাপিনেস। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য হচ্ছে এটা যে আমরা এই জিনিসটা বুঝে নিতে পারি না। উনি আমাদের জন্য পরিশ্রম করতে 10টা বছর গবেষণা করার পরে হেলথ নিয়ে আসছে, ওয়েলথ নিয়ে আসছে, হ্যাপিনেস নিয়ে আসছে। আর আমরা 10টা মাস অপেক্ষা করতে পারি না। 10টা মাস অপেক্ষা না করে আমরা ঝরে চলে যাই যে ভাই আমার দ্বারা সম্ভব না। তো ভাই, যে কোনো কাজ আপনি যদি ধৈর্য ধরে না করেন, তাহলে ওখান থেকে আপনি জীবনে কখনো সাকসেস হতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম আপনাকে ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে। আপনি অবশ্যই অবশ্যই সাকসেস হবেন। দুনিয়াতে আজ পর্যন্ত ধৈর্য ধরে চেষ্টা না করে এমন একটা ব্যক্তি দেখান যে সেই ব্যক্তি সফল হয়েছে। যে ব্যক্তি ধৈর্য ধরেনি, এই ব্যক্তি চেষ্টা করেনি, কিন্তু সেই ব্যক্তি সফল হয়েছে। কখনোই সম্ভব না। তাহলে আপনি কি করে পারবেন? আপনি সম্ভব হতে পারবেন না। ডিএক্সএন কোম্পানি অসংখ্য সার্টিফিকেট আছে, হালাল সার্টিফিকেট আছে এবং বৈধতা সার্টিফিকেট আছে। প্রত্যেকটা দেশে আমাদের সার্টিফিকেট আছে, বিভিন্ন বিষয়ের উপরে আমাদের স্বীকৃতি নেওয়া আছে। এত সুন্দর কোম্পানি, তারপর আমরা বলি যে ভাই প্রোডাক্টের দাম বেশি, আমার বিজনেস হচ্ছে না। ডিএক্সএন হচ্ছে নাম্বার 1 কোম্পানি। সবাই একটু লেখেন ডিএক্সএন নাম্বার 1। এখানে লেখা আছে, কমেন্টে লেখেন ডিএক্সএন নাম্বার 1, কারণ ডিএক্সএন আমার কোম্পানি, ডিএক্সএন আপনার কোম্পানি। আপনি অবশ্যই লিখবেন ডিএক্সএন নাম্বার 1। ডিএক্সএন অফার, ডিএক্সএন আমাদেরকে দুটো অফার দেয়। সর্বপ্রথম অফার দেয় কি? বিশ্বমানের পণ্য ব্যবহার করার সুযোগ দিচ্ছে আমাদেরকে। বিশ্বমানের পণ্য মানে বোঝেন, যে পণ্য আমেরিকায় বসে একজন ব্যক্তি ব্যবহার করতেছে, ডিএক্সএন এর টুথপেস্ট কিনতেছে, ডিএক্সএন এর সাবান কিনতেছে, ডিএক্সএন এর শ্যাম্পু কিনতেছে, ডিএক্সএন এর কফি কিনতেছে, সেম পণ্য আপনি বাংলাদেশে বসে কিনে ব্যবহার করতে পারছেন। তার মানে কি? আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য আপনি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এর থেকে বড় আর কি চান আপনি? ডিএক্সএন দেয় ব্যবসা করার সুযোগ। এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে এই প্রোডাক্টের গুণাগুণ যদি আপনি আরো 10 জনের সাথে শেয়ার করেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ডিএক্সএন এ কোনো ইনভেস্ট করা লাগে না, ইনভেস্ট ছাড়া ডিএক্সএন থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছি। তাহলে এত সুন্দর কোম্পানি, এত সিস্টেম ভালো, যে প্রোডাক্ট ব্যবহার করব, ভালো মানে প্রোডাক্ট ব্যবহার করব, এরপরে এই জিনিসটা শেয়ার করে যদি আমরা ইনকাম করতে পারি, তাহলে ভাই আমরা কেন এই ডিএক্সএন বিজনেস করবো না? আর এই করছে গরু ওইটা বলার একটি প্রশ্ন দেখেন, 95% মানুষ গরিব আর 5% মানুষ ধনী। কেন জানেন? কারণ হচ্ছে একটাই। উত্তর হচ্ছে 95% মানুষ ব্যবসা করে না, আর 5% মানুষ ব্যবসা করে। দেখেন, আজকে যারা ব্যবসায়ী তারা কিন্তু ধনী। চাকরিজীবীরা কিন্তু কখনো হালাল পথে ইনকাম করে ধনী হতে পারে না। খুব কম সংখ্যক চাকরিজীবী তারা হালাল পথে ইনকাম করে ধনী হয়েছে। আর ব্যবসায়ীরা কিন্তু হালাল পথে ইনকাম করে খুব সহজে কিন্তু ধনী হয়। ব্যবসা এবং চাকরি এর মধ্যে পার্থক্য কি দেখেন? আপনি ব্যবসা করবেন এরকম টাকা সিঁড়ি আপনার জন্য, আর আপনি চাকরি করবেন এরকম মনে মনে লাফায় লাফায় যাওয়া লাগবে আপনার টাকা ইনকাম করার জন্য। তাহলে বুঝতে পারছেন ব্যবসা কি? ব্যবসা হচ্ছে টাকার সিঁড়ি, আর চাকরি হচ্ছে লাফায় লাফায় যাওয়া। অনেক কষ্ট করে মেহনত করে আপনাকে টাকা ইনকাম করা লাগবে। মাস শেষে দেখবেন আপনার আর পকেটে টাকা নাই, আবার সামনের মাসে স্যালারির জন্য অপেক্ষা করবেন। আর যারা ব্যবসায়ী, এদের কখনো অভাব অনটন হয় না, এদের কাছে সবসময় টাকা আর টাকা।
কেন মানুষ এই ডিএক্সএন ব্যবসায় যোগদান করবে? দেখেন, কেন মানুষ এই ডিএক্সএন ব্যবসায় যোগদান করবে সেটা যদি আমরা একটু ব্যাখ্যা নিতে চাই, তাহলে কি আছে, আজীবন সুস্থ থাকার জন্য। আমরা সবাই কিন্তু সুস্থ থাকতে চাই, কিন্তু সুস্থ থাকতে চাইলে কি হবে? আমরা কি 100% অর্গানিক কোনো পণ্য ব্যবহার করতেছি কিংবা খাতি পারতেছি? প্রিয় ভাই বোন, না। তাই আজীবন সুস্থ থাকার জন্য আপনি ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। অর্থনৈতিক স্বাধীনতা পাওয়ার জন্য আপনি ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। সময় স্বাধীনতা পাওয়ার জন্য আপনি ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। নিজস্ব একটা ব্যবসা তৈরি করার জন্য আপনি ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। সারা ওয়ার্ল্ডে আপনি ভ্রমণ করার জন্য ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। সম্মানিত হওয়ার জন্য আপনি ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। সমাজ সেবা করার জন্য আপনি ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। এরপর কি জানেন? বসের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য আপনি ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। নিজের ব্যক্তিত্ব বিকাশ করার জন্য আপনি ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। অর্থনৈতিক নিরাপত্তার জন্য আপনি ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। এবং সর্বশেষ প্যাসিভ একটা ইনকামের রাস্তা তৈরি করার জন্য আপনি ডিএক্সএন বিজনেসে যোগদান করবেন। দেখেন, আমরা সাধারণত যে কাজগুলো করতে, চাকরি করি অথবা ব্যবসা বাণিজ্য যাই করি না কেন, এগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকাম। আপনি যত সময় লেগে থাকবেন তত সময় আপনার ইনকাম আছে। আপনি নাই, আপনার ইনকাম নাই। কিন্তু ডিএক্সএন কি পাওয়া যায় জানেন? সর্বশেষ যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনার বৃদ্ধ বয়সের লাঠি হয়ে দাঁড়াবে এই ডিএক্সএন। কখনো আপনাকে বৃদ্ধ আশ্রমে যাওয়া লাগবে না। তো এখন যদি আমরা এটা ফিল করি যে আমাদের জায়গা থেকে ইয়াং জেনারেশন যারা আছি, যে আমি বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধ আশ্রমে যাব না, আপনি এখন একটু বৃদ্ধ আশ্রমে যেয়ে দেখবেন যে যারা বৃদ্ধ আশ্রমে আছে এরা অনেকে ভালো হাইফাই লেভেলে চাকরি করতো, অনেকে ভালো ব্যবসা বাণিজ্য করতো, অনেকের 5 তলা 10 তলা বিল্ডিং আছে, অনেক টাকা পয়সা মালিক। তারাই কিন্তু আজকে বৃদ্ধ আশ্রমে আছে। কেন জানেন? শুধুমাত্র তাদের প্যাসিভ ইনকাম নাই তাই। যদি তাদের প্যাসিভ ইনকাম থাকতো তাহলে তারা আর বৃদ্ধ আশ্রমে থাকতো না, কারণ বৃদ্ধ বয়সেও তাদের একটা ইনকাম থাকতো ভাই। তাদের আজকে বৃদ্ধ বয়সে ইনকাম নাই বিধায় মনে করেন যে তাদের ফ্যামিলি তাদেরকে ওই জায়গায় ফেলায় ধরছে, বৃদ্ধ আশ্রমে। তাদের অনেক ইনকাম ছিল এক সময় তারা অনেক ইনকাম করেছে, ইনকাম করে অনেক কিছু করেছে, কিন্তু নগদ টাকা তাদের ইনকাম নাই বৃদ্ধ বয়সে। কিন্তু ডিএক্সএন বিজনেস, আপনি যত বৃদ্ধ হবেন, যত বয়স হবে, আপনার ইনকাম তত বাড়বে। আপনার সন্তান জীবনে কোনোদিন মনে করেন যে আপনাকে বৃদ্ধ আশ্রমে ধসবে না। আরো কি বলবে জানেন? বলবে আমার বাপকে দেখভাল করার জন্য আমি সবসময় ডাক্তার নার্স আমার বাড়ি হাজির করে রেখে দেবো। আমার বাপ সোনার পালঙে শুয়ে থাকবে। আমার বউ মনে করেন যে আহ, আমার বউ আমার বাপকে মনে করেন যে তার উজু করার জন্য পানিটা গরম করে নেশে দিয়ে যাবে, যদি কিনা আমার বাপের ইনকামটা থাকে। তো আপনি বৃদ্ধ বয়সে কি হতে চান, একটু নিজের জায়গা থেকে ফিল করেন যে প্যাসিভ ইনকামটা কতটা জরুরি আমাদের জন্য। যাদের প্যাসিভ ইনকাম নাই, এরকম কিছু বৃদ্ধ মানুষ, এরকম কিছু রিটায়ার্ড প্রাপ্ত মানুষ, তাদেরকে দেখেন, দেখে আপনি নিজে ফিল করেন প্যাসিভ ইনকামটা কতটা জরুরি আমাদের জন্য ভাই। দেখেন, অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম কি জিনিস সেটা একটু ছোট্ট আকারে ব্যাখ্যা করে দেখেন। এই জিনিসটা তো আমরা সবাই চিনি নাকি? টিকটিকে, ইয়েস অর নো, সবাই একটু কমেন্ট করেন। টিকটিকে তো সবাই চেনেন নাকি? আমি আসলে বুঝতে পারছি না 40 জন ব্যক্তি আমরা এখানে আসি না নেই। এই যে টিকটিকের একটা কাহিনী শুনেন তাহলে। এই টিকটিকি কি করে? আপনার ঘরে যেখানে লাইট জ্বালানো থাকবে, টিকটিকি কিন্তু ঠিক ওই জায়গায় বসে থাকে। যে সময় পোকা আসে টুকুস করে ধরে খাচ্ছে, পোকা আসছে টুকুস করে ধরে খাচ্ছে, ওই লাইটটা বন্ধ করে দিচ্ছেন, আর এক পাশে লাইট জ্বালাচ্ছেন, টিকটিকি ঠিক ওই জায়গায় চলে আসছে, পোকা আসছে টুকুস করে ধরে খাচ্ছে। এখন দেখেন, মনে করেন ভাই 3 দিন কারেন্ট নাই, তাহলে টিকটিকের কি অবস্থা হবে? লাইটের গোড়া পোকাও আসবে না, টিকটিকি না খেয়ে কিন্তু শুট করে একদিন মারা যাবে। 3 দিন ধরে কারেন্ট নাই, কারণ টিকটিকির যে খাবার এটা হচ্ছে অ্যাক্টিভ খাবার। মানে যখন লাইট থাকবে কাজ করবে তত সময় খাবে, কাজ নাই তো ওর খাওয়া বন্ধ। কিন্তু দেখেন, ডিএক্সএন সিস্টেম কিরকম কাজ করে। ডিএক্সএন সিস্টেম কাজ করে এই জিনিসটা তো সবাই জানেন, মাকড়সা। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। যেমন ধরেন, এই মাকড়সা কি করেছে, মাকড়সা মনে করেন যে ঘরের এক কোণায় সুন্দর করে ধীরে 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 দীর্ঘ সময় দিয়ে একটা নেট তৈরি করে। নেট তৈরি করে এই মাকড়সা কি করে, এই নেটের মাঝখানে বসে থাকে। আর পোকা কিন্তু লাইট থাকুক বা না থাকুক, পোকা কিন্তু মনে করেন যে নেটের ভিতরে যাবেই যাবে। আর পোকা যাচ্ছে এখানে, মাকড়সা টুকুস করে ধরছে খাচ্ছে, সে কিন্তু জায়গায় বসে আছে, কিন্তু সে নেটটা তৈরি করার জন্য কিন্তু একটা বিশাল একটা সময় দিয়েছে। সে সময় দিয়ে একটা নেট তৈরি করে নিয়েছে। মাকড়সা মারা যাবে, মাকড়সার সন্তানও কিন্তু এই জালের মাঝখানে বসে বসে পোকা ধরে ধরে খাবে। তাদের কিন্তু আর কোনো কষ্ট করা লাগতেছে না। এটাকে বলা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। তো আপনারা কি অ্যাক্টিভ ইনকামের উপরে বেশি আসক্ত নাকি প্যাসিভ ইনকামের উপরে? প্যাসিভ ইনকাম সম্পর্কে যারা না জানতেন তারা এখন জানলেন, জানার পর আপনি চিন্তা করেন প্যাসিভ ইনকামটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেখেন, ছোট্ট একটা গল্প বলি। এটা আমার একটা বন্ধু, আমার বন্ধু এবং আমি। দেখেন, এটা এখানে আমি আছি আর এটা হচ্ছে আমার বন্ধু।
অনেকে এখানে চেনেন, ঠিক আছে, আমার এই বন্ধুকে, আমার সাথে মিটিংও থাকে অনেক সময়। তো বিষয়টা হচ্ছে এরকম, 2005 সালে আমি কুয়েতে যাই। আমার এই বন্ধু কিন্তু 2005 সালে কুয়েতে যায়। কুয়েতে যাওয়ার পরে আমাদের পরিচয় হয়, এনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। তো 2005 সালে কুয়েতে যাওয়ার পরে কি হয়েছে দেখেন, আমি কিন্তু এখন বাংলাদেশে চলে আসছি ফাইনাল এক্সিট নিয়ে। কারণ 15 বছর আমি কুয়েতে একটা চাকরি করেছি, চাকরি করে আমি কিছু করতে পারিনি। 15 বছর পরে যে আমি ওই চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেস করেছি। আর আমার এই বন্ধু ওই চাকরিই করেছে, চাকরির পাশাপাশি তাকেও আমি ডিএক্সএন এর মেম্বার বানাইছিলাম, কিন্তু সে শুধু প্রোডাক্ট ইউজ করেছে, সে শুধু প্রোডাক্ট ব্যবহার করেছে, এখনো তার বাসায় প্রোডাক্ট ব্যবহার করে। সে কিন্তু ডিএক্সএন বিজনেস করে না, সে কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে, প্যাসিভ ইনকাম তার দরকার নেই। কারণ সে অ্যাক্টিভ, অনেক টাকা অ্যাক্টিভ ইনকাম করে, কিন্তু প্যাসিভ ইনকাম সে করেনি এবং করেও না। তাতে কি হয়েছে দেখেন, আমি 3 বছর ডিএক্সএন এর সাথে যুক্ত থাকার পর আমি ফাইনাল এক্সিট নিয়ে 4 বছরের মধ্যে বাংলাদেশে ফিনিশ হয়ে চলে আসছি। আর আমার এই বন্ধু কিন্তু আমার সাথে একই সময় আমি তাকে মেম্বার বানাইছিলাম, কিন্তু সে কি করেছে, সে অ্যাক্টিভ ইনকামের উপরে ঝুঁকেছে, সে কিন্তু প্যাসিভ ইনকামটা মাথায় দিনি, কিন্তু তার সময় কিন্তু বিভিন্ন কাজে কিন্তু তার সময় নষ্ট হয়েছে। আমি যেভাবে সময় নষ্ট করতাম, ঠিক সেও সেইভাবে সময় নষ্ট করতো, কিন্তু আমি এই 3 বছর কিছু কিছু কাজ থেকে দূরে ছিলাম। কিন্তু সে কিন্তু এই 3 বছর এই কিছু কিছু কাজ থেকে দূরে ছিল না, সে কিন্তু ওই কাজগুলো কন্টিনিউ করে গেছে। তার মাঝে কি হচ্ছে, আমি চলে আসতে পেরেছি, সে কিন্তু আসছে বাংলাদেশে। সে 3 মাসের ছুটি নিয়ে আসছে, 3 মাস পরে তার বউ সন্তান বাংলাদেশে থেকে সে কিন্তু আবার কুয়েতে যাবে পাড়ি জমাতে। কি করার জন্য? অ্যাক্টিভ ইনকাম করার জন্য। আমি কালাম কিন্তু প্যাসিভ ইনকাম করা শুরু করেছি। আমি বাংলাদেশে বসে আছি, আমার কিন্তু ইনকাম আসছে, আমি ঘুমিয়ে আছি, আমার ইনকাম আসছে, আমি কোথাও যাচ্ছি, আমার ইনকাম আছে, আমার ইনকাম কিন্তু বন্ধ নয়। আমি কিন্তু রাজার হালে এখন সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ ভালো করলে আপনাদের দোয়ায় কিছুদিন পরে দেখবেন দেশের বাইরেও ঘুরতেছি। কিন্তু আমার এই বন্ধু কিন্তু এখনো সেই অ্যাক্টিভ ইনকামের পিছনেই পড়ে আছে, সে কিন্তু প্যাসিভ ইনকামের রাস্তায় আসেনি আসেনি আসেনি। তো আপনারা কি করতে চান? প্যাসিভ ইনকাম নিতে চান কি নিতে চান না, সিদ্ধান্ত আপনাদের নেওয়া লাগবে। দেখেন আমি আমার ফ্যামিলি নিয়ে কিভাবে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছি। লাস্ট যে সময় আমি দেশে চলে আসি, 15ই আগস্ট 2025 সাল, এই 2024 সালে। এখন দেখেন, মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি কি, মাই ফ্যামিলি আমার ফাদার মাদার সিস্টার ওয়াইফ আদার্স। আর আমার ডিএক্সএন ফ্যামিলি কি, মাই ডিএক্সএন ফ্যামিলি দেখেন, ইউজার মেম্বার এসএ স্টার এজেন্ট স্টার ডায়মন্ড এবং আদার্স। এর ভিতরে কি দেখেন পার্থক্য কি, দেখেন পার্থক্য হচ্ছে যে বলুন, আ- এখন আমাকে বলুন দুটি পরিবারের মধ্যে পার্থক্য কি। পার্থক্যটা হচ্ছে এটা দেখেন, মাই ফ্যামিলি আমার পকেট খালি করে, আর ডিএক্সএন ফ্যামিলি আমার কি করে, আমার পকেট ভর্তি করে। তাহলে আমি কি সময় আমার মাই ফ্যামিলিতে দেবো নাকি আমার ডিএক্সএন ফ্যামিলিতে দেবো? অবশ্যই কিন্তু আপনি আপনার ডিএক্সএন ফ্যামিলিতে সময় দেবেন। আপনি ডিএক্সএন ফ্যামিলিতে সময় দেওয়ার পরে যে সময় আপনার পকেট ভর্তি হয়ে যাবে, ওই সময় আপনি মাই ফ্যামিলিতে সময় দেন। কারণ মাই ফ্যামিলি মনে করেন আপনার পকেট খালি করতেছে, ডিএক্সএন ফ্যামিলি আপনার পকেট ভর্তি করতেছে। মাই ফ্যামিলিতে থাকতে গেলে কিন্তু আপনার পকেট ভর্তি টাকা লাগবে, তাছাড়া কিন্তু মাই ফ্যামিলিতে আপনি থাকতে পারবেন না। এই জন্য ডিএক্সএন ফ্যামিলিতে একটু সময় দেন। ডিএক্সএনে কি হারালাম এবং কি পেলাম, আপনারা কি জানতে চান যে ডিএক্সএনে এসে আমি কি হারালাম আর কি পেলাম? তো দেখেন, আমার গল্প বলি, একটু বাস্তব গল্প বলি। সেটা হচ্ছে যে আমার প্রবাস জীবন ছিল মোট 19 বছর। তো 19 বছরের ভিতরে বিদেশ থাকাকালীন অবস্থায় 4 বছর আমি ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত ছিলাম। তো 4 বছর তো আমি তো ডিএক্সএন এর সাথে যুক্ত ছিলাম, বাকি 15 বছর কি করেছি আমি? বাকি 15 বছর কি করেছি জানেন? 8 ঘন্টা ডিউটি করেছি, আর অবসর সময় 8 ঘন্টা ডিউটি করেছি, আর বাকি সময় কি কাজ করতাম? তো কি কাজ করতাম আপনারা একটু দেখবেন না, যে 8 ঘন্টা ডিউটির পরে বাকি সময়টা কি কাজ করতাম? সাধারণ মানুষ যে কাজগুলো করে, ফেসবুক দেখতাম, ফেসবুক দুনিয়ার ভিতরে পড়ে থাকতাম, তাস খেলতাম বন্ধু বান্ধব নিয়ে বসে বসে, ক্রিকেট খেলা দেখতাম। সবার ফেভারিট একটা খেলা ক্রিকেট খেলা, ঘন্টার পর ঘন্টা মনে করেন যে আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে গেলো, পাওয়ার ব্যাংক লাগাই দিয়ে ক্রিকেট খেলা দেখতাম। এরপরে সময় পেলে ডাবা খেলতাম, আর না হলে চা কফির দোকানে যে বসে বসে আড্ডা দিতাম, না হলে ইউটিউব দেখতাম, না হলে সিনেমা দেখতাম। এই কাজগুলো আমি করতাম। এখন বলেন, এই যে যে কাজগুলো করতাম, এই কাজগুলো কোনটা ভালো কাজ ছিল? কোনোটা কি ভালো কাজ ছিল? কোনোটা ভালো কাজ ছিল না। তাহলে আমার জীবন থেকে আমি এখন কি করেছি জানেন? এই যে 5 বছর, এই যে যে কাজগুলো ছিল, এই কাজগুলো থেকে আমি দূরে আছি। 5 বছর আমি না খেলি ডাবা, না চার দোকানে বসে আড্ডা দিই। আমার এলাকায় আমি আছি এখন বর্তমানে, আমার এলাকায় কোনো চার দোকানদার বলতে পারবে না যে 1 বছর পার হয়ে গেছে আমি বাংলাদেশে অবস্থান করতেছি, কোনো ব্যক্তির চার দোকানে যে আমি বসে চা খাইছি। তাহলে আমি কিন্তু এই কাজগুলো করি না। এই কাজগুলো না করাতে কি হয়েছে জানেন? এই কাজগুলো না করাতে দেখেন এই জায়গায় আসতে করেছি আমি। এই দেখেন, এই যে এটা হচ্ছে ডিএক্সএন এর সম্মাননা। এই যে আমাদের মাহবুব ভাই আছে, ঠিক আছে, এই জায়গায় আসা যায় এই কাজগুলো না করলে। এই দেখেন, কক্সবাজারে ঘুরতে গেছিলাম গত বছর নভেম্বর মাসে, কোম্পানির পক্ষ থেকে, যে কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করে বেড়াচ্ছি।
এই দেখেন কোম্পানি ফ্যাক্টরি ভিজিট করে যে আপনার কক্সবাজার যে সিগাল যে হোটেল আছে সেই হোটেলে ছিলাম। আর এই ব্যক্তিটাকে আপনারা সবাই তো চেনেন মনে হয়, মোটামুটি যারা ডিএক্সের সাথে যুক্ত করেন। এই ব্যক্তির নাম হচ্ছে ডেলি মরিনজি, প্রতিদিন একটা করে মরিনজি খায়। এই ব্যক্তির সাথে কুয়েতে আমার সাথে দেখা হয়েছিল। এই যে এই ব্যক্তি হচ্ছে আমাদের কুয়েতের কান্ট্রি ম্যানেজার। আর এটা হচ্ছে আমাদের রেজাউল করিম ভাই, আর্মি পার্সন। এই দেখেন এরকম সম্মাননা পাওয়া যায় যদি কিনা আপনি আপনার জীবন থেকে কিছু সময় কাজে লাগান। আর যদি সময়গুলো আপনি অকাজে লাগান তাহলে এই সব সম্মাননা আপনি পাবেন না। এই দেখেন এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্পিকার ডিএক্সএনের, মিডল ইস্টের। আর ইনি হচ্ছে একজন বিমানের পাইলট, এনও ডিএক্সএন বিজনেস করে। এরকম দেখেন অসংখ্য ব্যক্তি বিভিন্ন দেশে, এই যে নেপাল, এই যে কুয়েত, ইনি হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার স্পিকার, ঠিক আছে। ইনি হচ্ছে আপনার জর্দানের। এরকম অসংখ্য মানুষ, তাদের সাথে মনে করেন যে আপনার সম্মাননার স্বরূপ মনে করেন যে তাদের সাথে একসাথে মিশে মনে করেন যে আমরা প্রোগ্রাম করছি, একসাথে মিটিং করেছি। এই সম্মাননা আপনি সাধারণভাবে যদি আপনি চার দোকানে তাস খেলে বিভিন্ন কাজে আপনি সময় নষ্ট করেন, তাহলে এই সম্মাননা আপনি কখনোই পাবেন না। তো ডিএক্সএন থেকে কিছু সময় আগে বললাম না সম্মাননা পাওয়া যায়, এটা হচ্ছে ডিএক্সএনের সম্মাননা। দেখেন লাস্ট যে সময় আমি কুয়েত থেকে ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে চলে আসি, ওই সময় কুয়েতের কান্ট্রি ম্যানেজার আমাকে এই যে যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আপনার যে টুপি দিয়েছে, আমার গলায় ফ্ল্যাগ দিয়েছে, দিয়ে আমাকে বিদায় জানাই দিয়েছে। এখন দেখেন একটা রাজার গল্প শুনবেন আপনারা, নাকি বিরক্ত হয়ে যাচ্ছেন? কেউ আছেন কমেন্ট করেন, একটা রাজার গল্প বলবো, শুনবেন না শুনবেন না? আর অল্প সময় নেবো আপনাদের। যদি না শুনেন তাহলে প্রোগ্রাম শেষ করে দেবো। আচ্ছা যাক, একজন ভাই বলেছে ইয়েস, শুনবো। আচ্ছা, তো দেখেন এক দেশে মনে করেন যে আপনার রাজা হওয়ার জন্য যে কাজটা করতে হতো সেটা হচ্ছে যে ওই দেশের শর্ত ছিল যে আপনি যদি এই দেশের রাজা হতে চান তাহলে 5 বছর রাজত্ব করতে পারবেন। তো 5 বছর রাজত্ব করার পরে আপনাকে একটা মরুভূমি, নির্দিষ্ট একটা মরুভূমি আছে, ওই মরুভূমি থুয়ে আসা হবে আবার 5 বছর। তো আপনি যদি মনে করেন যে 5 বছর রাজা হন তাহলে মরুভূমিতে আপনি 5 বছর থাকবেন, ঠিক আছে। তো মরুভূমিতে মনে করেন যে সাধারণত কিছুই নেই, মরুভূমি তো মরুভূমি, কোনো ধুধু বালুচর। তো ওরকম মনে করেন যে আপনার ওই এলাকার মনে করেন যে আপনার অনেক লোক চিন্তা ভাবনা করে যে আমি তো রাজা হব, তো 5 বছর তো রাজা মানে রাজ্য চালাবো, এরপরে তো আমাকে মরুভূমিতে ফেলাইতে আসবে, তো ওখানে না আছে পানি, না আছে খাবার, আমি তো ওখানে না খেয়ে মরে যাব। তো না ভাই, আমার রাজা হওয়ার দরকার নেই, আমি যে হালে আছে এইভাবে থাকি, ঠিক আছে, যে হালে আছে এইভাবে থাকি। তো যেরকম মনে করেন যে আমার বন্ধু যাকে দেখালাম একটু আগে, সে যে হালে আছে ওইভাবে ছিল। তো আমি কি করেছি, মনে করেন যে চিন্তা করলাম যে রাজা হয়ে যায় একটু, 5 বছর রাজত্ব করি, এরপরে মনে করেন যে মরুভূমিতে ফেলাই দেশে দিয়ে আসবো, সমস্যা নেই। তো ধরেন মনে করেন যে আমার মতো ওই ব্যক্তিরা বললো যে ঠিক আছে আমি 5 বছরের জন্য রাজা হব। তো তবে আমার একটা শর্ত আছে। তা কি শর্ত? তো শর্তটা হচ্ছে যে মরুভূমিতে আমাকে 5 বছরের জন্য রেখে আসা হবে, ওই মরুভূমিটা আমি প্রতিদিন দেখতে যাবো একবার করে। কারণ আমাকে যেখানে রেখে আসবা সে জায়গাটা আমাকে দেখাবো না, আমি ওই জায়গাটা থেকে কিছু ফিল করবো, কিছু অনুভব করবো যে এই জায়গা থাকলে আমার কেমন লাগবে। তো আমাকে ওখানে প্রতিদিন একবার করে নিয়ে যাওয়া লাগবে। তো ওই এলাকার মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ সবাই চিন্তা করলো যে সে যখন রাজা হতে চাচ্ছে, রাজা হওয়ার পরে তো মনে হয় 5 বছর ওখানে যে থাকবে, তো তার থাকার জায়গা সে প্রতিদিন একবার করে ভিজিট করতে যাচ্ছে, তার সমস্যা নেই, করুক। তো ওই ব্যক্তিরা চিন্তা করলো যে আমি তো ক্ষুধার্ত ব্যক্তি, গরিব মানুষ, এমনি তো মনে করেন যে না খেয়ে থাকি, তো মোটামুটি 5 বছর তো খেয়ে দিয়ে ভালোভাবে থাকতে পারবো। এরপর ওই ব্যক্তির একটু বুদ্ধি খাটালে। কি বুদ্ধি খাটালে? আমি তো 5 বছর রাজত্ব করব, রাজত্ব করার পরে আমি যেখানে নিয়ে যে আমাকে রাখা হবে মরুভূমিতে, তা ওই মরুভূমিতে তো মনে করেন যে আমি যাতে পাচ্ছি প্রতিদিন, তো মরুভূমিতে একটা কাজ করি। সে প্রতিদিন মনে করেন যে আপনার ওই মরুভূমিতে যাওয়ার সময় একটা করে গাছের বীজ নিয়ে যাই, কিছু পানি নিয়ে যাই, নিয়ে যে কি করে ওই মরুভূমিতে গাছের বীজ পুঁতে ধসে, ফলের বীজ পুঁতে ধসে, আর ওই পানি দেশে। মোটামুটি 5 বছরের ভিতরে ওই মরুভূমি কিন্তু আর মরুভূমি নেই, মরুভূমি কিন্তু বিশাল আকারের একটা বাগান হয়ে গেছে। মরুভূমি বিশাল আকারের একটা বাগান হয়ে গেছে, আর যেখানে বাগান হয় ওখানে কিন্তু বৃষ্টি পানি হয়। তো 5 বছর পরে যে সময় মনে করেন যে আপনার ওই রাজার রাজত্ব শেষ হয়ে গেল, ওই সময় মনে করেন কি করলো, বলা হলো যে আপনার শর্ত অনুযায়ী আপনাকে ওই মরুভূমিতে নিতে ধসা হবে। এখন সেই মরুভূমিতে তো আর মরুভূমি নেই, মরুভূমি বিশাল একটা বাগান হয়ে গেছে। তো শর্ত অনুযায়ী ঠিক ওই বাগানে ওই মরুভূমিতে তাকে ধসা হলো। তা ধসলে এখন বলেন তো ওই ব্যক্তিরা কি মরবে না বাঁচবে? কেউ একটু কমেন্টে লেখেন যে ওই ব্যক্তিরা মরবে না বাঁচবে, যে ব্যক্তি মরুভূমিরে মনে করেন যে বিশাল একটা বাগানে রূপান্তরিত করে ফেলা আছে 5 বছরের ভিতরে। সে ব্যক্তি কিন্তু অবশ্যই ওই বাগানের ভিতরে যে বেঁচে থাকবে, ওই ব্যক্তি কিন্তু আর মারা যাবে না। জানেন সেই ব্যক্তিরা কে? সেই ব্যক্তিরা হচ্ছে এই যে আমি। যদি বলেন যে কেন, আমি 15 বছর মানে টোটাল আমি 19 বছর বিদেশ করেছি। 19 বছর বিদেশ করার পরে 5 বছর মনে করেন যে ডিএক্সএনে কি করেছি, আমি চাকরি করেছি। চাকরির পাশাপাশি কি করেছি, একটু 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 জমাইছি।
ডিএক্সএন এর সময় দিছি, যে সময়টা আগে তাস খেলে টেলিভিশন দেখে ক্রিকেট খেলা দিকে নষ্ট করতাম, ওই সময়টা নষ্ট না করে করেছি কি, ওই সময়টা আমি ডিএক্সএন এর পিছনে ইনভেস্ট করেছি। ডিএক্সএন এর পিছনে ইনভেস্ট করার পরে এখন আলহামদুলিল্লাহ দেখেন 5 বছর পরে কিন্তু আমাকে ঠিক ওই মরুভূমিতে ফেলাই দিয়ে গেছে, ওই মরুভূমিতে ফেলাই দিয়ে গেছে। আমি কি এখন না খেয়ে মরতেছি? আমি কিন্তু না খেয়ে মরতেছি না, কারণ আমি এখন এখানে থাকার জন্য, এই পজিশনটা তৈরি করার জন্য 5 বছর ধরে মনে করেন যে আমি রাস্তা তৈরি করেছি, 5 বছর রাস্তা তৈরি করেছি। এখন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার জায়গায় চলে আসছি, খুব ভালোভাবে আছি আমি। তো আপনারা কি এরকম এরকম রাজ্যের রাজা হতে চান? তাহলে আপনাদের যে সময়গুলো আছে এই সময়গুলো আর নষ্ট করেন না ভাই ও বোন, অনেক সময় নষ্ট করেছেন, আর অবহেলা করেন না, এই সময়গুলোকে কাজে লাগান। যদি আপনি রাজি থাকেন তাহলে কমেন্টে লিখেন ইয়েস, আমি রাজি আছি, আমার সময় আর নষ্ট করবো না। সাফল্যের কিছু টিপস আছে, সেই টিপসের ভিতরে প্রথম টিপস হচ্ছে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা কি সফল হতে চাই? আমরা যদি সফল হতে চাই তাহলে আপনাকে সিস্টেম অনুসরণ করতে হবে। সেটা কি? ওয়ান ওয়ে সিস্টেম। শুধু ডিএক্সএন বিজনেসে জাতি হবে, জাতি হবে, জাতি হবে, সামনের দিকে, কখনো পিছনের দিকে আসা যাবে না। ব্যাক কোনো শব্দ ডিএক্সএন এ নাই। আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। দেখেন, এই যে ছেলেটা এখানে ছবি তুলতেছে একটা স্যান্ডেল দিয়ে, আর এই যে নিচে যারা আছে 4 জন ছোট ছোট বাচ্চা, এরা কিন্তু মনে করেন যে অরিজিনাল মোবাইল দিয়ে ছবি তুললে যেরকম ফিল্ডটা আসে, ওদের কাছে কিন্তু সেই ফিল্ডটা আসছে। দেখেন হাসি, দেখেন মুখে কি, যে আমাদের ছবি তুলতেছে, স্মাইল দিচ্ছে তারা, তাদের বিশ্বাস। তারা জানে যে ছবি কখনো উঠবে না, কিন্তু তারা নেতা মানতেছে যে এ হচ্ছে নেতা, এই নেতাকে বিশ্বাস করতেছে, নেতাকে বিশ্বাস করে তারা এখানে হাসিটা দিয়েছে, না হলে কিন্তু তারা হাসিটা দিত না। এরকম আমাদের যে লিডার আছে, লিডারদেরকে বিশ্বাস করতে হবে। আপলাইনকে যদি আপনি বিশ্বাস করতে পারেন, আপলাইনকে যদি আপনি এরকম সম্মান দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার বিজনেস হবেই হবে। আপলাইন যেটা বলবে আপনি সেটাই মেনে নেবেন। কিন্তু সাধারণ বিষয় হলো কি জানেন, দুঃখের বিষয় হলো সত্য, যে আমাদের আপলিডাররা যে কথাগুলো বলে আমরা সেই কথাগুলো ফলো করতে চাই না। আপলিডার যদি বলে যে আপনি প্রতি মাসে ন্যূনতম 1300 পয়েন্ট বজায় রেখে দেবেন, কিছু পণ্য ব্যবহার করবেন, কিছু প্রোডাক্ট বিক্রি করবেন, কিন্তু আমরা ওই কাজটা কেউ করতে চাই না, যার কারণে কিন্তু আমরা এখান থেকে ঝরে আসি। আমাদের আপলিডারের পরেই বিশ্বাস নাই, তাহলে আমাদের বিজনেসটা কিভাবে হবে? দেখেন, একটা সন্তান যেমন মনে করেন যে আপনার বাপরে বিশ্বাস করে উপর মুখে বাপ ছেলে মেরেছে, তারপর কিন্তু সন্তানটা হাসি দিচ্ছে, ঠিক এরকম আপলিডারকে বিশ্বাস করতে হবে। যদি এরকম আপলিডারকে বিশ্বাস করতে পারেন, আপনার বিজনেস হবেই হবে। দেখেন, একটা ছেলে, ছোট্ট একটা হিস্টোরি বলি। বৃষ্টির সময় তো সবাই, মানে বৃষ্টি না হলে খরার সময় কিন্তু সবাই দোয়া করে, খরার সময় বৃষ্টির জন্য দোয়া করে, যে আল্লাহর জন্য বৃষ্টি হয়, বৃষ্টি হলে শান্তি হবে, ফসল দিয়ে ভালো হবে, এরকম দোয়া করা হয়। কিন্তু কিন্তু একটা ছেলে কি জানেন, আপনার একটা ছেলে ছাতি মাথায় দিয়ে আসছে এই দোয়া মাহফিলে, কেন? কারণ সে জানে যে বৃষ্টির জন্য হুজুর দোয়া করতেছে, বৃষ্টি আসবেই আসবে। তার মনে কিন্তু বিশ্বাস আছে, যার কারণে কিন্তু সে সাথে নিয়ে আসছে। এজন্য আমাদের মনের ভিতরে বিশ্বাস রাখতে হবে যে আমাদের লিডাররা বলতেছে ডিএক্সএন থেকে আপনার স্বপ্ন পূরণ হবে, ডিএক্সএন থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে এই বিশ্বাস নিয়েই ডিএক্সএনে থাকতে হবে। যদি এই বিশ্বাস নিয়ে ডিএক্সএনে থাকতে পারেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না ডিএক্সএন থেকে। আগামী 3 বছরের ভিতরে আপনি নামক ব্যক্তিটা সফল, আপনার নামের পিছনে লেখা থাকবে সফল। যেমন আমরা এই কালনাগিনীকে বিশ্বাস করি, যে এই কালনাগিনী যদি একটা সবল দেয় আমরা কাজ, ঠিক এরকম বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে মন থেকে, তাহলে আপনি সফল হবেন। কাজটি আমরা সবাই করব, কিন্তু কখনো তাড়াহুড়ো করব না, আমরা সিস্টেম ফলো করব। দেখেন, আমরা ডিএক্সএন যে কাজগুলো করব, এই কাজগুলোকে আমরা সিস্টেম ফলো করে করব, কখনো তাড়াহুড়ো করা যাবে না এই কাজ করার সময়। তো আমরা সিস্টেমটা কিভাবে ফলো করব, তো আপনাদেরকে আর একটা গল্পের মাধ্যমে সিস্টেমটা একটু বুঝাই। দেখেন, হাবলু আর ডাবলু, এটা হচ্ছে হাবলু আর এটা হচ্ছে ডাবলু, দুইজন বন্ধু। তো দুইজন বন্ধু, ধরেন উদাহরণস্বরূপ দিচ্ছি যে কক্সবাজারে গেছে বেড়াতে। তো দুইজন বন্ধু কক্সবাজার বেড়াতে গেলে ভালো একটা নামি দামি একটা 5 স্টার একটা হোটেলে আছে। তো হোটেলে ঢোকার পরে আপনার চিন্তা করলো যে আমরা তো এখন হোটেলে ঢুকেছি, আমাদের এক কাজ করতে হবে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা হচ্ছে বাড়ির দিকে ঘুরতে যাব। তা প্রথমে মনে করেন যে আপনার হাবলু আপনার ওয়াশরুমে ঢোকার জন্য 1 নম্বর বাটন চাপেছে, চাপলি মনে করেন যে তার সরি বাথরুমে ঢুকেছে, ঢোকার পরে 1 নম্বর বাটন চেপেছে, তার কাপড় চোপড় প্রথমে খুলে ফেলা দিয়েছে। এরপরে সে 2 নম্বর বাটন যেটা আছে, তারা মনে করেন যে আপনার আর একটা মেশিন এসে মনে করেন যে সাবান টাবান মাখায় একাকার করে ফেলা আছে। 3 নম্বরটা চাপ দিয়েছে, তাকে কি করেছে, সুন্দর করে গোসল করাই দিয়েছে। 4 নম্বরটা চাপ দিয়েছে, তার শরীরটা সুন্দর করে মুছে দিয়েছে। 5 নম্বরটা চাপ দিয়েছে, তার কাপড় চোপড় পরা আছে। 6 নম্বরটা চাপ দিয়েছে, তার শরীর সুন্দর করে পারফিউম টারফিউম মাখায়। এরপর 7 নম্বরটা চাপ দিয়েছে, দিলি মনে হয় পাশে এক লাথি মেরে বের করে দিয়েছে। আছেন আপনারা? হ্যালো, মজা লাগছে না গল্পটা? গল্প মনে হয় মজা লাগছে না কারোর। তো যাই হোক, এবার দেখেন, এটা তো হচ্ছে আপনার হাবলু। এখন
ডাবলু কি করেছে? ডাবলু একটু চালাক। হাবলু তো হাবলুই, আমরা তো সাধারণত বুঝি যে হাবলু তো হাবলুই। ডাবলু একটু চালাক। ডাবলু কি করেছে দেখেন, 1 নম্বরটা চেপেছে, কাপড় চোপড় খুলেছে। 2 নম্বরটায় সাবান মাখা আছে। 3 নম্বরটায় গোসল করা আছে। 4 নম্বরটায় শরীর মুছেছে। মোছার পরে এসে 5 নম্বর আর 6 নম্বর না চাপ দিয়ে এসে একবারে 7 নম্বর চাপ দিয়েছে। 7 নম্বর চাপ দেওয়ার সাথে সাথে কোনো কথা নেই, লাথি মেরে বাড়ি বের করে দিয়েছে। বাইরে বের করে দিলি মনে করেন যে হাবলু কাছে দোষ, তোর এই অবস্থা কেন? তার মানে তার কি কি নাই এখন তো 5 নম্বর আর 6 নম্বরে? তার শরীরে কাপড়ও নাই, তার শরীরে পারফিউমও নাই। তাকে কিন্তু শরীরে কাপড় এবং পারফিউম না না পরাই কিন্তু 7 নম্বরে ক্লিক করেছে, ক্লিক করার সাথে সাথে তার পাছা লাথি মেরে বের করে দিয়েছে। কারণ কি জানেন? কারণ এই ডাবলু ছিল হচ্ছে অতি চালাক, যে আমি শর্টকাটে মনে করেন যে জাতি চাই। তো শর্টকাট ভাই, সব জায়গায় শর্টকাট না, শর্টকাটে যাওয়ার কারণে কিন্তু সে কাপড় চোপড় ছেড়ে মনে করেন যে আপনার বাইরে বেরিয়ে চলে আসে। এজন্য আমরা কেউ শর্টকাট রাস্তা অবলম্বন করবো না। ডিএক্সএন যে সিস্টেম আমাদেরকে দেখা হয়েছে, এই সিস্টেম অবলম্বন করে আমরা কাজ করব। সিস্টেম অবলম্বন করে কাজ করলে আপনি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনি বাইরে বের হতে পারবেন। আপনার কোনো ইজ্জতের হানি হবে না। আর যদি আপনি সিস্টেম ফলো না করেন তাহলে আপনার ইজ্জতের হানি হয়ে যাবে। এজন্য আমরা সবসময় আপডেটদের সাথে যোগাযোগ রাখবো এবং সিস্টেমটাকে ফলো করব। এখন দেখেন, এখানে যদি বলি যে আপনারা কে কে মানে কে কোন দলে থাকতে চান, ডাবলুর দলে কে থাকতে চান আর হাবলুর দলে কে থাকতে চান, সবাই কিন্তু বলবেন যে ভাই আমরা হাবলুর দলে থাকবো, ডাবলুর দলে কেউ থাকবো না। তো হাবলুর দলে যদি থাকতে হয় তাহলে আপনাকে অবশ্যই সিস্টেম ফলো করতে হবে। আর ডাবলুর দলে যদি থাকেন তাহলে মনে করেন সিস্টেম ফলো না করলে কি অবস্থা হবে সেটা আপনি বুঝতেই পারলেন। দেখেন এই একটা ছবি দেখেন, এখানে এই ছবিটাকে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে ডানে বামে না তাকিয়ে আপনার লক্ষ্যে আপনি খেয়াল রাখুন। দেখেন এই ছেলেটা, সে কিন্তু ডানে বামে তাকাচ্ছে না, তার কিন্তু লুঙ্গি খুলে যাচ্ছে, কিন্তু তার টার্গেট কিন্তু গাছে পাখি বসে আছে, পাখির দিকে। পাখিরে মারতেই হবে। টার্গেট যদি এদিক ওদিক সরে যায় তাহলে পাখি শেষ। লুঙ্গি পরে পরা যাবে কিন্তু পাখি সরে গেলে আর পাখি পাওয়া যাবে না। এই জন্য আমরা এদিক ওদিক না তাকাই, ডানে বামে না তাকাই, আমরা আমাদের লক্ষ্য স্থির করব যে আমরা ডিএক্সি থেকে কি হতে চাই। এই লক্ষ্য স্থির করে আমরা কাজ করব। আমাদের পিছনে কে থাক বা না থাক, ডানি কেউ থাক বা না থাক সমস্যা নেই, আমার ভাই থাক, আমার মা থাক, আমার বাপ থাক, আমার ওয়াইফ থাক, আমার সাথে থাকলো কি না থাকলো এসব দেখার কোনো সময় নাই। আমার লক্ষ্য ডিএক্সএন থেকে আমি সফল হবই হব, আমরা করব জয়। এই লক্ষ্য নিয়ে আমাদের চলতে হবে। যার কারণে ডিএক্সএনে দীর্ঘক্ষণ লেগে থাকুন, দীর্ঘক্ষণ ডিএক্সএনে লেগে থাকুন, সঠিকভাবে লেগে থাকুন। ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল হবেনই হবেন, কেউ আপনাকে ঠেকাতে পারবে না এখান থেকে। এখন দেখেন আর একটা হিস্টোরি বলবো। হ্যালো, আছেন আপনারা? আস্তে আস্তে লোক কমে যাচ্ছে, আছে, যাক সমস্যা নেই। তো দেখেন আর একটা হিস্টোরি বলি শর্টকাটে। এক রাজা তার 3 সেনাপতিকে ডাকলো, ডেকে বলল যে তোমরা 3 জনে 3টে বস্তা নাও, বস্তা নিয়ে মানে বাগান থেকে ভালো ফ্রেশ মানে ফ্রুটস নিয়ে আসো 3 বস্তা। তো রাজা যে সময় মনে করেন যে বলেছে সে সময় তো আপনার সেনাপ্রধান, তাদের এই সেনাপতি যারা আছে তারা তো অবশ্যই আপনার রাজার কথা শুনবে। তো শোনা অনুযায়ী মনে করেন যে আপনার বাগানে গেছে, বাগানে যে মনে করেন যে ধরেন এই আপেল ভর্তি যে নিয়ে আছে, সে আছে পুরো বস্তা মনে করেন যে সুন্দর করে আপেলগুলো মনে করেন ভালো ভালো আপেল, যেগুলো ফ্রেশ ফ্রেশ আপেল, এই আপেলগুলো ভরে মনে করেন যে আপনার বস্তার ভিতরে ভরে নিয়ে আসছে। আর যে কলা নিয়ে আছে সে কি করেছে, যে অর্ধেক বস্তা মনে করেন গাছের পাতা টাতা দিয়েছে আর অর্ধেক বস্তা কলা নিয়ে আছে। কারণ সে চিন্তা করতেছে যে রাজা কি আর এত ফল খাবে না, দেখবে রাজা নেস্টি করছে দেখার জন্য, যারা আসলে দেখবেই শুধু, উপরে করা থাকলেই হলো। আর এক ব্যক্তি কি করেছে, সে আর একটু চালাক। সে করলো যে আমি এই আধা বস এত মাল নেবো কি করতি। তো সে কি করেছে, এই বস্তার 4 ভাগে 3 ভাগে মনে করেন পাতা বেরোছে, আর 1 ভাগ উপরে মনে করেন সুন্দর করে লেবু টেবু দিয়ে সাজায় নিয়ে আসে। নেশা পরে রাজার কাছে এসে রাজার কাছে দিয়েছে, রাজা মশাই এই যে মনে করেন আমরা তো ফ্রুট নিয়ে আইছি। ওই সময় মনে করেন যে আপনার কারারক্ষীকে ডাকা হয়েছে, কারারক্ষী তুমি এদিকে আসো। এই 3 জন ব্যক্তিকে নিয়ে যে আলাদা আলাদা সেলে তাদের এই ফ্রুট সহকারে বন্ধ করে রাখো 1 সপ্তাহ। 1 সপ্তাহ বন্ধ করে রাখার পরে যে ব্যক্তি মনে করেন যে মালটা নিয়ে গেছে, আপনার বস্তার 4 ভাগের 3 ভাগ মনে করেন যে পাতা আর 1 ভাগ মনে করেন ফল, এই ব্যক্তি মনে করেন যে 2 দিন 3 দিন পরে আপনার অটোমেটিক মনে করেন ক্ষুধার জ্বালায় মনে করেন যে আপনার কায়তে পড়ে গেছে। যে ব্যক্তি হাফ বস্তা নিয়ে গেছে ওই ব্যক্তি মনে করেন যে আপনার 5 দিন পর্যন্ত টিকেছে, টিকার পরে আর টিকতে পারে না, কারণ তার তো খাবার শর্ট, কারণ সে তো চালাকি করেছে। আর যে ব্যক্তি মনে করেন যে পুরো বস্তা ভরে ফ্রুট নিয়ে গেছে ওই ব্যক্তি কিন্তু 7 দিনই মনে করেন যে ওই ফ্রুট খেয়ে ওখানে বেঁচেছিল। রাজা বললো 1 সপ্তাহ পরে যাও ওদেরকে নিয়ে আসো। নেশা পরে দেখলো যে 2 জন ব্যক্তি নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, একজন ব্যক্তি বেঁচে আছে। ওই সময় রাজা বলল যে এই ব্যক্তি হবে আমাদের এই রাজ্যের সেনাপ্রধান, কারণ তার প্রতি আমাদের বিশ্বাস আছে, সে বিশ্বাসের মর্যাদা রেখেছে, যার কারণে এই ব্যক্তিকে আমরা করব সেনাপ্রধান। তার মানে দেখেন আমি কি বুঝতে চাইলাম, আপনারা কি বুঝতে পারছেন? আমি বুঝতে চাইলাম
যে লিডারদের সাথে আমরা কখনো ধোঁকাবাজি করবো না। লিডার যে কথা বলবে লিডারের কথা অনুযায়ী চলবো। লিডার বলেছে আমাদেরকে 1300 পয়েন্ট করতে, আর আমরা মনে করেন যে 1000 পয়েন্ট করে বসে থাকলাম, বাকি পয়েন্ট কোথা থেকে আসবে। কিংবা কোয়ালিফাই হওয়ার জন্য আমাদের লিডার বলেছে 3900 পয়েন্ট করতে, আমরা কি করলাম 1300 পয়েন্ট করে থাকলাম আর 2600 পয়েন্ট হাওলাত করে নিয়ে এসে আমরা কোয়ালিফাই হতে চালাম, তাহলে আপনি ওরকম ফাঁকি দিয়ে পড়ে যাবেন। এই জন্য বলবো যে সবসময় লিডারদেরকে ফলো করবেন, লিডারদের কথা কখনো অবমূল্যায়ন করবেন না, কারণ লিডার আপনাকে যেটা বলে আপনার ভালোর জন্য বলে। যদি আপনি লিডারের কথা ফলো করতে পারেন তাহলে আপনি ডিএকশন বিজনেস থেকে সফল হতে পারবেন, কারণ লিডার সিস্টেম জানে। দেখেন লিডার কিভাবে হবেন, আপনি নেতৃত্বে কিভাবে দেবেন, এই ভিডিওটা দেখেন। দেখেন এই ভিডিওতে প্রথমে মুরগিগুলো যাওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে, কিন্তু একটা মুরগি কিন্তু ঠিক চলে গেছে, এটা হচ্ছে লিডার। এরপরে দ্বিতীয় মুরগি চিন্তা করে যাবো কি যাবো না, সেও কিন্তু চলে গেছে। এরপরে মুরগি চিন্তা করলো না আমিও যাই, এরপরে মুরগি চলে গেল। আর কিছু লোক আছে মনে করেন যে এরকম চালাক, মনে করেন যে চিন্তা করতেছে যাবো যাবো, লাভ দেবো না দেবো না, দেবো না দেবো না, দেখেন যাচ্ছে আবার পিছু আসতেছে। লাভ দেওয়ার চিন্তা ভাবনা করে দেখেন এই আবার পিছু হবে এখন। দেখেন কি ঝোঁক নিচ্ছে। না থাক যাব না, কি সুন্দর, আজ যাবো না থাক। আবার চিন্তা করলো না সবাই যখন গেছে না আমিও যাই, দেখেন অবশেষে দিলেই লাভ। তো এরকম মনে করেন যে আমাদের ভিতরে কিন্তু কিছু লোক আছে যারা চিন্তা করে যে থাক বিজনেস করবো না, এই পিছিয়ে সরে আসে, এই যাচ্ছে, এই পিছিয়ে সরে আসে, এই যাচ্ছে। ভাই এভাবে করে আপনি আপনার সময়টা নষ্ট করেন না, সিদ্ধান্ত একবারই নেন, ইয়েস আমি যাব। একবার সিদ্ধান্ত নেন তাহলে আপনি সফল। সিদ্ধান্ত বারবার আসে না, নো স্টপ, কোনো থামাথামি করা যাবে না। শুরু করেছি, এর শেষ কোথায় আছে না দেখে ছাড়বো না, কন্টিনিউ করে যেতে হবে। এরকম জেদ থাকা লাগবে, লেগে থাকতে হবে, জেদে থাকতে হবে, তাহলে মনে করেন আপনি সফল হতে পারবেন। ডিএক্সএনটাকে ঠিক এরকম করে ধরেন, এটা মনে করেন যে আপনি, আর এটা হচ্ছে আপনার ডিএক্সএন। যেরকম আমরা আমাদের ওয়াইফকে বুকের পাদরের সাথে চাপটে ধরে রেখে দিই, ডিএক্সএনটাকে এরকম চাপটে ধরে রেখে দেন, তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন। এখন দেখেন আর দুটো স্লাইড দিয়ে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করব। আমাদের প্রোডাক্ট নিয়ে অনেক কমপ্লেন আছে মানুষের, যে ভাই ডিএক্সএনের প্রোডাক্টের দাম বেশি, ডিএক্সএনের প্রোডাক্টের দাম এত কেন বেশি। তো দেখেন প্রিয় ভাই বোন, এটা একটা মার্সিডিজ বেঞ্চ, একটা গাড়ি, কোটি টাকা দামের একটা গাড়ি। তো এই গাড়িটা চলার জন্য দরকার হচ্ছে মোবিল। তো এখানে একটা মোবিল আছে, দেখেন এই যে লাল ড্রামের ভিতরে, এই মোবিলটা হচ্ছে 500 টাকা লিটার, 1 লিটার দাম 500 টাকা। আর এই যে এখানে লেখা আছে মোবিল নাম্বার 1, এই মোবিলটার দাম হচ্ছে 1000 টাকা লিটার। তাহলে আপনি কোটি টাকা দামের মার্সিডিজ বেঞ্চে কোন মোবিল ইউজ করবেন, নাম্বার 1 নাকি এই যে নর্মালটা লোকাল ব্র্যান্ডের? অবশ্যই কিন্তু আমরা নাম্বার 1 ব্র্যান্ডের মোবিল ব্যবহার করবো কোটি টাকা দামের গাড়িতে। তো প্রিয় ভাই ও বোন, যদি আমরা আমাদের শরীরটাকে এরকম ধরি যে আমাদের শরীরের যে পার্সপাতিগুলো আছে, এই পার্সপাতিগুলো যদি মনে করেন যে আপনি টাকা দিয়ে কিনতে যান, একটা পার্সপাতির দাম কত আসতে পারে, একটা কিডনির দাম কত, একটা ফুসফুসের দাম কত, একটা লিভারের দাম কত, একটা ব্রেনের দাম কত, একটা দাঁতের দাম কত, যদি আপনি এরকম দাম ধরতে যান তাহলে সেই হিসেব করে দেখেন যে আপনি আপনার এই শরীরটা সুস্থ রাখার জন্য এই সাধারণত লোকাল ওষুধ ব্যবহার করবেন, নাকি ডিএক্সএন এর যে ফুড সাপ্লিমেন্ট আছে ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করবেন, ভালো কোয়ালিটিফুল পণ্য, দামি পণ্য, যেটা ব্যবহার করলে আপনি আপনার শরীরটাকে সুস্থ রাখতে পারবেন। আর এগুলো ব্যবহার করলে আপনি আপনার শরীরটাকে অসুস্থ করে ফেলা দেবেন, সুস্থ হতে যে আরো অসুস্থ করে ফেলা দেবেন। সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে যে আপনার শরীরের পিছনে আপনি কি দিতে চাচ্ছেন। যেমন আপনার মার্সিডিজ বেঞ্চ গাড়িতে যেরকম আপনি কখনো এই লাল মোবিল দেবেন না, কমা দামের মোবিল, ভালো দামি মোবিল দেবেন, তাহলে আপনি আপনার শরীরের যত্ন নেওয়ার জন্য কেন আপনি সাধারণ এই মেডিসিন ব্যবহার করবেন? আপনি ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করুন, আজীবন সুস্থ থাকুন। দেখেন যদি এরকম হয় যে আমাদের যে দাঁতগুলো আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের যে দাঁতগুলো দিয়েছে, আমাদের মুখের হাসির জন্য, সৌন্দর্যের জন্য যে দাঁত দিয়েছে, একটা দাঁতের দাম মনে করেন যে 1 লক্ষ টাকা করে, তাহলে 32টা দাঁতের দাম আসছে 32 লক্ষ টাকা। এই 32 লক্ষ টাকার দাঁত আপনি সুস্থ রাখার জন্য কি করবেন? এই 150 টাকা দামের টুথপেস্ট ব্যবহার করে কি আপনার এই 32 লক্ষ টাকা দামের দাঁত সুস্থ রাখবেন, নাকি 700 টাকা দামের টুথপেস্ট ব্যবহার করে আপনার এই দাঁত সুস্থ রাখবেন? 32 লক্ষ টাকা দামের দাঁত আপনি 150 টাকা দামের টুথপেস্টে আজীবন সুস্থ রাখতে পারবেন না, 2 দিন পর পর আপনার গ্যারেজে দৌড়ানো লাগবে। যেরকম গাড়ি নিয়ে গ্যারেজে দৌড়ই, ওরকম আপনার দাঁত নিয়ে দাঁতের ডাক্তারকে দৌড়ানো লাগবে। আর যদি আপনি আজকে 700 টাকা দামের টুথপেস্ট ব্যবহার করেন, তাহলে এখান থেকে টুথপেস্টও ব্যবহার করছেন, আপনার দাঁতও ভালো থাকতেছে, আপনি এখান থেকে প্লাস পয়েন্ট পাচ্ছেন, যে পয়েন্টের মাধ্যমে আপনার কেরিয়ার হচ্ছে।
কিন্তু এই 150 টাকা দামের টুথপেস্ট ব্যবহার করে আপনি অসুস্থ হচ্ছেন, আপনার কেরিয়ারও হচ্ছে না, কেরিয়ারও ধ্বংস হচ্ছে, সারা জীবন আপনি ব্যবহার করে যাবেন, তারপর কিছু হবে না। তাহলে আমাদের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলো যত্নের জন্য হলেও মনে করেন যে আমরা ভালো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করব, ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করব আমরা নিজেরা আমাদের শারীরিক সুস্থতার জন্য। তা যাই হোক, আজকে অনেক সময় নিলাম আপনাদের, আপনাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম অন্য কোনো একটি প্রোগ্রামে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। তত সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। আসলে শুরু থেকে আমাদের পার্টিসিপেন্ট ওঠানামা করছিল, মোটামুটি একটা টাইম আমরা এখানে পার করেছি। বিশেষ করে এত